তো আমরা গত ক্লাসগুলোতে আমরা যা যা কমপ্লিট করছি, বেসিক্স, গুগল ট্যাগ ম্যানেজার এবং আমাদের কোর্স সম্বন্ধে এই বিষয়টা আমরা ক্লিয়ার করছি। আমরা কি শিখাবো, কি করব, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড ডাটা লেয়ার সম্বন্ধে আমরা ক্লিয়ার করছি। এবং আমরা গত ক্লাসে ফেসবুক পিক্সেল ওয়েব কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমরা কথা বলছিলাম। তার মধ্যে পেজ ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট ইভেন্ট আমরা কি করছি, সম্পূর্ণ করছি। আমাদের আর দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি ইনিশিয়াল চেক আউট আর হচ্ছে পার্সেস। এই দুইটা ইভেন্ট আজকে আমাদের বাকি আছে। সো আমরা আজকে এই দুইটা করেই আমাদের ক্লাস শেষ করে দিব। আমি আমি জানি অনেকে এই কয়টাই করে নাই, এই যে আপনাদের যে এই টাস্কটা দেওয়া হয়েছে এটাই সম্পূর্ণ করেন নাই। কেন করেন নাই আমি জানি না। তারপরেও আপনাকে আমি কি দিছি, একটা শিট দিছি। এই শিট যদি আমি দেখি, এই শিট দেখলে আমি সুন্দরভাবে বলে দিছি যে পেজ ভেজ জন্য আমি কিভাবে কি করব। পেজ ভেজ জন্য অর্ডার অবজেক্টে আমরা কি দিতে পারি, এটা আমাদের রিকোয়ার্ড না, এটা আমি লিখিয়ে দিছি, নট নেসেসারি নাও, এটা দরকার নেই। তারপর আমি দিয়ে রাখছি আর কি, অনেকেই দেয়, জিজ্ঞেস করতে পারে। তারপরে ট্রিগার কি হবে, অল পেজ এটা সরি, অল পেজ হবে না, ইনিশিয়ালাইজেশন অল পেজ আমি বল দিছি। ভেরিয়েবলের কোনো দরকার নাই। সো এটা আমি সুন্দরভাবে দেখা দিচ্ছি যে ভিউ কন্টেন্টে ইভেন্ট সেট আপের মধ্যে কি কি হইতে পারে। সো এটা আপনার সবগুলো অবজেক্ট প্যারামিটার কি কি আসবে, এবং আমি ভেরিয়েবল গুলো কিভাবে নিব, সবগুলাই কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। যদি আপনার এই ডকুমেন্টটা সুন্দর করে দেখে থাকেন এবং আগের ক্লাসটা যদি একটু রিভাইজ করেন, তাহলেই বুঝবেন যে আমরা কিভাবে এটা করছি। হয়তো সামনে ক্লাসে দেখাই নাই, আমি সামনে ক্লাসে দেখাইছিলাম আগের ক্লাসে যে ডাটা লেয়ার থেকে এভাবে কেমনে করে ডাটাটা সাজাই নেব, সেটা দেখাইছিলাম। অ্যাড টু কার্ডও দেখাইছি যে কিভাবে কি করব। খালি জাস্ট দেখাই নাই, জাস্ট ইনিশিয়াল চেক আউট এবং পার্সেস, এই দুইটা ইভেন্ট দেখানো হয়নি। সো আজকে এই দুইটা ইভেন্টও দেখানো হবে, ঠিক আছে। সো আগে আমরা প্রিভিউ করে নিই, আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ করে নিই। আমি দেখতে পাচ্তেছি যে আপনাদের সমস্যা যদি হয় আপনারা বলেন না, আপনারা না বললে তো শিখতে পারবেন না। আমার হাম্বল রিকোয়েস্ট যে আপনাদের সমস্যাগুলা সব সময় তুলে ধরার চেষ্টা করবেন। এখানে মানে ভয় পাওয়ার কিছু নেই, কিছু একটা বলবে তাও না। কিন্তু যখন আপনারা মনে করেন তিনটে ক্লাস হওয়ার পরে প্রথমের আপনার সমস্যা, তিন ক্লাস হওয়ার পরে আপনার প্রথমে ট্যাগ ম্যানেজার কি সেটাই জানেন না, ওই সমস্যা, তাহলে একটু তো রিয়াক্ট হবেই। তো সেইটাতে আপনাকেই মানিয়ে নিতে হবে। সো আমরা অ্যাড টু কার্ট করলাম। সো আমরা অনেকেই এখনো জানি না যে কোন সময় কোন ইভেন্টটা নিব। আমি আগে এইটাই ক্লিয়ার করি। আমরা ইভেন্ট বলতে কি বুঝি, আমরা ট্যাগ ট্রিগের ভেরিয়েবল সমন্বয়ে একটা ইভেন্ট হয়। ইভেন্টগুলো যেমন কি কি, আমি যদি আমি যদি এখানে লিখি দেখাই যে আমাদের ইভেন্টগুলো কি কি, আমাদের শিটে যাই। ইভেন্ট কি, পেজ ভিউ একটা ইভেন্ট, এখানে ইভেন্ট পেজ ভিউ একটা ইভেন্ট, অ্যাড ভিউ কন্টেন্ট একটা ইভেন্ট, ভিউ কন্টেন্ট মানে ভিউ আইটেম, ঠিক আছে। এখানে ফেসবুকে ভিউ কন্টেন্ট ভাবে চিনি, এগুলো হচ্ছে ইভেন্ট। আমাদের অ্যাড টু কার্ট একটা ইভেন্ট, আমাদের ইনিশিয়াল চেকআউট একটা ইভেন্ট, আমাদের পার্সেস একটা ইভেন্ট, পার্সেস একটা ইভেন্ট। সো আমাদের এই ওয়েবসাইটে আমরা কি কি করতে পারি, আমি অ্যাড টু ভিউ ভিউ আইটেম করছি, একটা একটা ইভেন্ট নিছি, একটা অ্যাকশন নিয়ে নিছি, ঠিক আছে। তারপর আমি অ্যাড টু কার্ট, এটা একটা ইভেন্ট, ঠিক আছে। হ্যাঁ, ভিউ আইটেম করলাম, ভিউ আইটেম একটা, ভিউ কার্ড একটা ইভেন্ট, এই যে বিগিন চেক আউট এটা একটা ইভেন্ট, এই পার্সেস করলাম, এইখানে ফিল আপ করে পার্সেস যে করব সেটা একটা ইভেন্ট। সো আশা করি এবার বুঝছেন যে ইভেন্টটা কি। এখানে আপনার ইয়েটা দিয়ে দিবেন। এখানে আমি রাইট জিমে দিলাম না, একটা ডেমো, জাস্ট ডেমো পারপাস। আপনার যেটা ইনভ্যালিড পেমেন্ট মেথড, আমার পেমেন্ট মেথড সেরকম নাই। আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। ইভেন্ট, এই যে পার্সে একটা ইভেন্ট, সেখানে যদি আমি ক্লিক করি,
এই যে ইভেন্ট দেখেন এগুলো সব পেমেন্ট ইনফরমেশন আসছে, আর টু শিপিং ইনফরমেশন, তারপরে আপনার বিগিন চেক আউট, এগুলাকে কি বলে ইভেন্ট। এগুলা দেখেন এই যে এগুলোর পাশে আসছে কিন্তু ইভেন্ট লেখাটা আছে। ডাটা লেয়ারে যদি যাই আমি, ডাটা লেয়ারে গেলে দেখতে পারবেন, দেখেন ইভেন্ট লেখা আছে। ইভেন্ট হচ্ছে বিগিন চেক আউট, ইভেন্ট হচ্ছে কি বিগিন চেক আউট। আমরা যদি অন্য একটা যাই ভিউ আইটেমে, তারপরে দেখেন এখানে ইভেন্ট লেখা আছে ভিউ কার্ড। এখানে যদি আমি অন্য একটা যাই ভিউ আইটেমে যদি ক্লিক করি, এখানে ইভেন্ট লেখা আছে। এই যে ভেরিয়েবল এর এখানে কি লেখা আছে ইভেন্ট, তার মানে এগুলো হচ্ছে একটা ইভেন্ট। সো আমরা ইভেন্ট গুলো এইগুলো দেখে আমরা বুঝবো এখন কোন ইভেন্টে কোন ধরনের প্যারামিটার লাগবে, কি লাগবে। আমরা এই ডকুমেন্টটা সবসময় ফলো করবো। এই ডকুমেন্ট যদি আমরা সুন্দরভাবে বুঝি, তাহলে আমরা সবকিছুই ভালোভাবে বুঝে যাব। সো আমাদের যেহেতু আমরা সবাই বুঝছি, অ্যাড টু কার্ট পর্যন্ত তো সবাই বুঝছি, তাই কি না? একবার ইয়েস আর নো বলবেন আনমিউট করে। হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট মতো। অ্যাড টু কার্ট পর্যন্ত সবাই সবাই বলছি। জি। এখন চেক আউটটা দেখবো আমরা। এখন আমরা কি দেবো? ইনিশিয়ালাইজেশন চেক আউট। এটা এটা জাস্ট ইয়াতে বলে, বিগিন চেক আউট বলবে আপনার যখন আমরা জিএফ4 করবো, তখন বলবে বিগিন চেক আউট। তো যাই হোক, আমরা চেক আউটটা এখন দেবো, চেক আউট থেকে পারচেস। জাস্ট আমরা আজকে এইটুকুই দেখবো। এইটুকু ক্লিয়ার না হলে আপনি আবার প্রশ্ন করবেন, যে প্রথমে যদি কার যার যার প্রবলেম আছে এগুলো নিয়ে একটু প্রশ্ন করবেন। যার যেখানে প্রবলেম আছে সেখানেই করবেন, বলবেন না যে নতুন করে করান। এই ধরনের কোশ্চেন করিয়েন না, লজ্জা লাগবে আর কি আমার। সো এখন আমরা যাই ট্রিগারে। আমরা ভেরিয়েবল কি, ভেরিয়েবল তো করে নিছি। ভেরিয়েবল আমাদের আরেকটা ভেরিয়েবল কি করে নিছি দেখি। এগুলো তো সবাই করতে পারি ভেরিয়েবল নাকি? এইভাবে ভিউ আইটেম, ভিউ নেম, আইটেম আইডি, কারেন্সি, পার্সেস, কোয়ান্টিটি, ভ্যালু, এগুলো আমরা সবাই নিচ্ছি। ঠিক আছে, আমার এগুলো আর নেওয়ার দরকার নাই। আমি জাস্ট ট্রিগার করব, যেই ভেরিয়েবলটা দরকার হবে কাজের ক্ষেত্রে সেই ভেরিয়েবলটাই জাস্ট আমরা করব, আর অন্য কোনো এক্সট্রা ভেরিয়েবল আর অ্যাড করব না। সো আমরা নিউ ট্যাব করি, করার পর এখানে ওকে আমরা কি নিব। আমরা এই এই যে কাস্টম ইভেন্ট আমরা এইখানে কোনো দেখবো না। আমরা জানি যখন আমি এগুলা সবগুলা কথাই বলি এগুলো দিয়ে, তখন আপনাদের মাথা ঘুরে যায়। জাস্ট আমরা এইটাই মুখস্থ দেবো যে আদার এই কাস্টম ইভেন্ট দিয়েই শুধু জাস্ট ট্রিগার নিব। যখন এগুলো নিব আপনার তখন দেখবেন। আপাতত কাস্টম ইভেন্ট ছাড়া অন্য কোনো ট্রিগারে আমরা হাত দিব না। এখানে দেখেন ক্লিকের জন্য এই ধর এই দুইটা ট্রিগার ব্যবহার করব, পেজ ভিউ এর জন্য এই কয়টা ট্রিগার ব্যবহার করব। এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা আছে। এখানে ইউজার এঙ্গেজমেন্টের জন্য এগুলো করব, এগুলো একটু ডিফিকাল্ট হবে। তারপর আদার্স এর মধ্যে আমরা কাস্টম পাবো, জাভাস্ক্রিপ্ট পাবো, হিস্টোরি চেঞ্জ পাবো, টাইম এবং ট্রিগার গ্রুপ পাবো। সো আমরা এই যে ইভেন্ট, কাস্টম ইভেন্ট, এটাই জাস্ট নিব। নেওয়ার পর আমাদের এখন কি হবে, ইনিশিয়াল চেক। এখন আমরা যদি প্রিভিউ মোডে যাই, যাওয়ার পর দেখবো আমাদের এখানে কিন্তু ইনিশিয়াল চেক আউট থাকবে। এখান থেকে বিগিন চেক আউট, বিগিন চেক আউট কোথায় লেখা আছে, এই যে বিগিন চেক আউট। বিগিন চেক আউট এই ইভেন্টটা আছে না, এই ইভেন্টটা আমরা কি কপি করবো, ডাবল ক্লিক করলেই কপি হবে। আপনার যখন এইভাবে কপি করবেন, তখন দেখবেন আপনার এই যে একটা ইয়ে আসছে, কোলন আসছে, এইভাবে আপনারা কপি করবেন না, জাস্ট ডাবল ক্লিক করবেন, করলে দেখবেন আপনার জাস্ট লেখাটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা এখানে ট্যাগে যাব, ট্যাগের জায়গায় বসাই দিব। এখানে অল ইভেন্টে বসাই দিলাম না, এখানে আমি আগেই একটা কন্ডিশন দিয়ে দিছি ইভেন্ট। ঠিক আছে, সেই জন্য আমি আর এইখানে অল কাস্টম ইভেন্ট আমি এখানে দিইনি। সো সাম পেজ আপনি যদি আবার একটা অ্যাকশন চান তাহলে এইখানে দিবেন। এগুলোর আপনার কোনো দেখার বিষয় না, যা আছে তাই থাকবে। তা আপনি যখন এগুলো বলি তখন আপনার মাথা ঘুরবে, বা এগুলো দেখারও এখন দরকার নাই, কোনো কিছুই দেখবেন না, জাস্ট এটা অল থাকবে। বিগিন চেক আউট। এখন আমি এটা ট্রিগারটা নাম দিই, ট্রিগার বিগিন চেক। বিগিন চেক আউট। এখন এই যে ট্রিগারটা নাম দিলাম বিগিন চেক আউট, কেন দিলাম? কারণ যখন বিগিন চেক আউট কেউ করবে তখন এই ট্রিগারটা ফায়ার হবে, যাতে আমরা সবাই বুঝতে পারি যে এই যে বিগিন চেক আউট এইটা ট্রিগার। এই ট্রিগার নাম যখন অন্য দিব, তখন কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো না পরে যে এটা কি জন্য ফায়ার হচ্ছে, কেন ফায়ার হচ্ছে, কোথায় ক্লিক করলে ফায়ার হচ্ছে। আমরা নিজেরাও বলতে পারবো না, মানুষ তো দূরের কথা। তো সেজন্য আমরা এই যে নামটা সুন্দর করে লিখবো, সুন্দর করে ক্যাপিটালাইজ করে দিব। ক্যাপিটালাইজ করে দিলে কি লেখাটা একটু সুন্দর দেখায়। ট্রিগার দেখেন একটু লেখাটা সুন্দর। আমি যদি ছোট হাতে দিতাম সবগুলাই একটু কেমন দেখাইতো। সেই জন্য আমরা কি ক্যাপিটালাইজ করে দিব, কোনো বিগিন চেক ডাইরেক্ট একটু দিয়ে দিব। সো আমি ট্রিগারটা করে নিলাম। আমার আর একটা ট্রিগার বাকি আছে কি, পার্সেস। সো আমি এখন পার্সেসটা নিয়ে নিবো, ওই সেম ভাবেই আমি নিব। এখানে ক্লিক করব, ক্লিক করার পর কি কোথায় যাব, কোথাও দেখবো না, ডাইরেক্ট আমরা দিব কাস্টম ইভেন্ট। এখানে যাওয়ার পর আমরা পার্সেস ইভেন্টটা নিব। আমি তো পার্সেস ইভেন্টের এখানে ইয়াটাই করতে পারলাম না, যাই হোক।
এটা ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে কিভাবে লগ ইন হয় আমরা সবাই জানি। যাওয়ার পর এখানে লগ ইন হবে। লগ ইন হওয়ার পর কমার্স থেকে আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবো। যাদের যাদের পার্সেস হবে না তারা কমার্স থেকে সেটিং এ যাব, সেটিং থেকে পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশনে গিয়ে এখানে আমরা দেখবো নিচে ক্যাশ অন ডেলিভারি নামে একটা অপশন আছে, সেটা অন করে দিবি। এখানে তো সেভ, আগে সেভ দিতে হইতো, এখন সেভ দিতে হয় না, এটা অটোমেটিক ইনেবল করলেই হয়ে যায় সেভের অপশনটা আর কি। যদিও আছে কিন্তু কাজ করে না। তো যাই হোক আমরা আবার এখান থেকে লগ ইন হই, লগ আউট হই, লগ ইন সরি। তো আমরা যদি এখন পার্সেস করি দেখি আমার আসলে পার্সেস হচ্ছে কিনা। অ্যাড টু কার্ট। আমি যেহেতু সেভ করে নিয়েছি আমার তথ্যগুলো সব এখানে আছে, সবগুলাই ফিল আপ হয়ে গেছে। আমি জাস্ট পার্সেস, বিলিং ডিটেলস হয়। কাকা ডিস্ট্রিক্টটা সেট করেন ডিস্ট্রিক্ট। হুম। আমার পোস্ট করে এটা অপশনাল দেখাচ্ছে, অপশনাল গুলো আমরা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমাদের এটা পার্সেল হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই দেখি না আমার পার্সেল আসছে কিনা। আমার পার্সেস কিন্তু ইভেন্টটা চলে আসছে। সো এখানে আমি পার্সেসটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমার ট্যাগে যাব, ট্রিগারে গিয়ে এই পার্সেসটা বসাই দিলাম, কোথাও দেখবো না। আমার ট্রিগার তো এখানে লেখাই আছে, আমার তো আর এটা দরকার না ইয়ে করে লেখা। এই দেওয়ার পর এটা কপি পেস্ট পার্সেস। সো আমার কিন্তু পার্সেস ইভেন্টও আমি নিয়ে ফেলছি। আমরা সব ট্রিগারে করে ফেললাম না। আমার যদি আমরা শিটে যাই তাহলে আমি যদি এখন দেখি পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, নিচে গেলে আমরা দেখবো পার্সেস। আমরা কিন্তু এখন পার্সেস পেয়ে গেছি। আমি পার্সেস এই বিগিন চেক আউট লিখছি না এখানে, আমরা যেহেতু আমরা ফেসবুকের জন্য করতেছি শুধু ইনিশিয়ালাইজ চেক আউটে দিব। এখানে ট্রিগারটা আমি একবার নামটা চেঞ্জ করে দিই, কারণ যেটা যেই জন্য দিব সেটা না থাকবে, এটা ট্রিগারে না, আমরা এটা ইয়ে দিব। তো যাই হোক আমরা এখন ট্রিগার করে ফেললাম। আমি প্রথমে কি বলছি, প্রথমে ভেরিয়েবল নিব, তারপর কি ট্রিগার, তারপর ট্যাগস। ঠিক আছে, ট্যাগে তারপর কাজ করবো। তারপর আমরা কি নিব, ট্যাগ নেব। কিসের জন্য আমরা করতেছি, ফেসবুক, ফেসবুক পিক্সেল এই যে টেমপ্লেটটা আছে না, আমরা এই টেমপ্লেটটা ইউজ করবো। টেমপ্লেটটা আমরা নিলাম। নেওয়ার পর এইখানে আমাদের কি দেবো, কোডটা দিব। আমরা সবাই জানি এখানে কোডটা কি বারবার বসাইতে হয়, সেজন্য আমরা কি করে নিছি, ফেসবুক পিক্সেল আইডিটা ভেরিয়েবল একটা করে নিছি। একটা কিনে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল করে নিছি, যেটার কোনো পরিবর্তন হবে না। আমরা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল করে নিছি। নেওয়ার পর এইখানে একটা অপশন আমি হয়তো আজকেও বলবো না, কারণ আপনারা এগুলা এক্সট্রা বিষয় এখন জানার দরকার নাই, আপনারা জাস্ট এইটুকুই প্র্যাকটিস করবেন। পরে যখন আপনার প্রশ্ন আসবে যে এই অপশনটা কেন দিব, কেন ইয়ে করবো, তখন আস্তে আস্তে এই সবকিছুই বলবো। জাস্ট এইখানে ক্লিক করার পর দেখেন ইনিশিয়াল চেক আউট আমরা কোথায় পাবো, এটা কোন ইভেন্টের জন্য করতেছি সেই ইভেন্টের নামটা দিয়ে দিব। এখানে অনেকগুলো ইভেন্ট আছে, অ্যাড টু কার্ট, অ্যাড টু ইশার, এটা এক এক যে স্টোর আমরা ই কমার্সের জন্য কি কি দরকার হয়, আমাদের ভিউ ভিউ কন্টেন্টের দরকার হবে, আমাদের পার্সেসের দরকার হবে, আমার ইনিশিয়াল চেকআউটের দরকার হবে, আমার আমার কি দরকার হবে, অ্যাড টু কার্ডের দরকার হবে, অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন দরকার হবে। কিন্তু আমাদের কোন এক একটা ওয়েবসাইটের জন্য লিড লিড কোন ধরনের ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয়, যারা সার্ভিস প্রোভাইড করে সে ধরনের এজেন্সি ওয়েবসাইট, তাদের জন্য লিড দরকার হইতে পারে। সো এক একটা আমাদের এক একটা ওয়েবসাইটের জন্য এগারো, সেজন্য আমরা কি লাগবে, আমাদের ইনিশিয়াল চেকআউট লাগবে। এসে আমি এটা করে দিলাম। তারপর জাস্ট তাই থাকবে, এখানে এখানে কিছু কোনো দেখবো না। আমি ডাইরেক্ট যাবো অবজেক্ট প্যারামিটার। আসার পর এইখানে আমি কয়টা অ্যাড প্রপার্টি নিয়ে নিলাম। প্রপার্টি নেওয়ার পর আমরা যাবো ডকুমেন্টে। ডকুমেন্টে গেলে ইনিশিয়াল চেকআউটে আমরা কি নেবো প্রথমে, এটা আমার দরকার নাই, ইভেন্ট নেমটা আমার দরকার নাই। ইভেন্ট নেমটা এটা দরকার নাই, আমি দিয়ে দিয়েছি এখানে লিখে দিয়েছি, নট নেসেসারি নাও, এখন দরকার নাই। কন্টেন্ট টাইপটা আমরা নিব, এভাবে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। যাদের যাদের মানে মনে থাকবে তারা তারা একটু প্র্যাকটিস করবেন, যাতে এখান থেকে না দেখে প্র্যাকটিস করবেন, দেখে প্র্যাকটিস করবেন। সবসময়
কপি করার অভ্যাসটা ভালো না, সেজন্য আপনারা একটু নিজে নিজে চেষ্টা করবেন। কন্টেন্ট আইডি এটা নিব এভাবে, ভ্যালু, কারেন্সি, এটা নিয়ে নিলাম। এখন এই প্যারামিটার গুলা নিয়ে নিছি। প্যারামিটার কি? আমরা তো জানি যে প্যারামিটার কি বলে, যেটা ভেরিয়েবলের আর একটা নাম হচ্ছে, আমরা এখানে বলবো প্যারামিটার। একটা ভেরিয়েবল যেমন কন্টেন্ট টাইপ একটা ভেরিয়েবল। কন্টেন্ট টাইপটা কি দিব? এখানে আমি লিখে দিছি প্রোডাক্ট, প্রোডাক্ট গ্রুপ। কি প্রোডাক্ট গ্রুপ আর প্রোডাক্ট, প্রোডাক্ট গ্রুপ কখন হবে? তখন আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারি, সেজন্য এইভাবে প্রোডাক্ট গ্রুপ, একটা গ্রুপ হবে। যদি আমরা একটা প্রোডাক্ট করতাম তাহলে প্রোডাক্ট হইতো। তা আমরা সবসময় দিব প্রোডাক্ট গ্রুপ। ঠিক আছে, এটা আবার গুলাই না ফেলবো আমরা। এখন দেখেন এইখানে আমি কি দেবো, আমি নাম দিয়েছিলাম কি, এটা হচ্ছে কন্টেন্ট নেম মানে আইটেম নেম, আইটেম নেম, আইটেম নেম। এটা কি কন্টেন্ট আইডি মানে কি আইটেম আইডি, ভ্যালু, ডিএলবি ভ্যালু, এবং আমরা কারেন্সি দিব, কারেন্সি। দেওয়ার পর আমরা ট্রিগারটা এখানে সেট করে দিব কি, ইনিশিয়াল বিগিন চেকআউট। এখানে বিগিন চেকআউট আমরা ট্রিগারটা দিব। এখানে নাম দিব কি, ফেসবুক, ইনিশিয়ালাইজ চেকআউট। দেওয়ার পর আমরা কি দিব, সেভ দিব। সেভ দেওয়ার পর আমি এই আগে প্রিভিউ দেখি আসলে বিগিন চেকআউটের এই জিনিসটা কাজ করছে কিনা। সাবমিট, সেভ দেওয়ার পর আবার অবশ্যই সাবমিট দেবো। বিগিন চেকআউট ইভেন্ট সেট আপ, যেটা কাজ করব সেটার একটু ডিসক্রিপশন দিয়ে দিলাম লিখে। তারপর তারপর আমরা প্রিভিউ দিই। আমি এখানে দুইটা প্রোডাক্ট করলাম, তিনটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম হ্যান্ড স্যানিটাইজারের। এখন আমি অন্য একটা প্রোডাক্টও দিব, মানে আমি এক মাল্টিপল প্রোডাক্ট এই পারচেস করব। এটা দুইটা দিলাম, চারটা দিলাম। আমি আর একটা প্রোডাক্ট নেই, এটা আমি দুইটা নিব। নেওয়ার পর ভিউ কার্ড করব। ভিউ কার্ড করার পর দিব কি, বিগিন চেক। এখন আমি পারচেস করলাম না, জাস্ট আমি এই পর্যন্তই করছি, এই পর্যন্তই জাস্ট যাব। যাওয়ার পর আমি যদি এখানে দেখি ফেসবুকে, তাহলে পেজ ভিউ পর্যন্ত এখানে, কারণ আমি এখানে বিগিন চেকআউট করে ফেলছি আগেই। যাই হোক, এইখানে যদি যাই আমার বিগিন চেকআউটটা কিন্তু ফায়ার করছে। আমরা দেখি এখানে কি কি তথ্য আসছে। ঠিক আছে, এখানে আমি কি করব, এই যে বিগিন শট কত 72 নাম্বারে এটা ফায়ার করছে। সেখানে ক্লিক করার পর এখানে ভ্যালুটা সিলেক্ট করলে আমার কিন্তু চলে আসছে কি, প্রোডাক্ট গ্রুপ আসছে কি, তারপরে আপনার হ্যান্ড স্যানিটাইজার, তারপরে আপনার ইয়ে আসছে, তারপরে এত ভ্যালু আসছে। আচ্ছা, আমার কি এই যে হ্যান্ড স্যানিটাইজার ভ্যালু কি এত, সাত 173 ডলার? দেখি তো আমি হ্যান্ড স্যানিটাইজারটার একটু গিয়ে দেখেন, হ্যান্ড স্যানিটাইজার একটা কিন্তু 45, ঠিক আছে, 45 ডলার। আর এখানে আমি পারচেস করছি তিনটা। আবার এখানে দেখেন 60 ডলার, এটা আমি করছি চারটা, এটা আমি করছি টোটাল 173। কিন্তু আমার এখানে কোন কোন হ্যান্ড স্যানিটাইজার, কোন প্রোডাক্টটা দেখাচ্ছে, শো করতেছে জাস্ট, জাস্ট শো করতেছে উপরের যা, যেটা প্রথমে পারচেস করছি অ্যাড টু কার্ট করছি, সেই প্রোডাক্টটা। আর বাকি সব প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে না, এটা দেখতে পাচ্ছি না। আমি যদি এইখানেও যাই, এখানে ভেরিয়েবলটে যাই, ভেরিয়েবলে গেলেও আমরা তাই দেখতে পারবো। জাস্ট কি, হ্যান্ড স্যানিটাইজার দেখাচ্ছে,
আর বাকি যে প্রোডাক্ট দুইটা যে অ্যাড টু কার্ট করলাম সেই অ্যাড টু কার্ট কিন্তু দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, দেখতে হবে যে কোথায় আসতেছে। পুরো নাম ডাটা লেয়ারে গিয়ে আমরা দেখবো, দেখি আগে যে ওই এই দেখেন এখানে তিনটা প্রোডাক্ট করছি, তিনটা প্রোডাক্ট কিন্তু আসছে। কোয়ান্টিটি কত 3, কোয়ান্টিটি কিন্তু 4, কোয়ান্টিটি 2। এইখানে কিন্তু আসছে, কিন্তু আমাদের মেন যে ইয়ে যে সেই জায়গায় দেখাচ্ছে না। যেটা আমরা ফেসবুকে পাস করতেছি সেটা কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি উপরে দেখি, না কোথাও কিন্তু একসাথে নামগুলো নেই, বা আইটেম আইডি গুলাও নাই। আইটেম আইডি গুলো আছে নাই, এক জায়গাতে কিন্তু আইটেম আইডি গুলো নাই। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা জাভাস্ক্রিপ্ট করতে হবে, একটা ইয়ে করতে হবে। এখন দেখি সবগুলো আইটেম নেম কিন্তু কার মধ্যে আছে, আইটেমের মধ্যে কিন্তু এগুলো সবগুলাই আছে, আইটেমের মধ্যে সবগুলাই আছে। তাহলে আমরা ই কমার্স একটা আইটেম একটা কি করব, ভেরিয়েবল তৈরি করব। আগে এখন ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে যাব। যাওয়ার পর আমরা নিউ ভেরিয়েবল কি নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা এখানে কোথায় নেব, কোনো কোথাও দেখবো না, যার ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ডাটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার পর ই কমার্স Ctrl+C ডট আইটেমস। এখন যদি আমরা ডকুমেন্টে যাই, তাহলে কি এটা দেখতে পারবো। দেখেন আমরা যদি আইটেম অ্যারেটা কোথা থেকে নিব, ইনিশিয়াল চেকআউট, দেখেন ভেরিয়েবল এখানে সাজিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি সবগুলাই। আইটেম অ্যারেটা কি দেখাই দিচ্ছি কিভাবে, ভ্যালু, না এখানে অ্যাড করা মনে হয় হয়নি। তো যাই হোক আমি এটা পরে অ্যাড করে দিচ্ছি। সো এইখানে দিব কি, ডিএলভি আইটেম ARR আইটেম অ্যারে বা ই কমার্স অ্যারে, আইটেম অ্যারে, ঠিক আছে। দিয়ে আমি সেভ করে দিলাম, এটা সেভ করে দিলাম। অথবা আমরা স্ট্যান্ডার্ড নাম দিতে পারি ই কমার্স আইটেম অ্যারে। আমরা দেখি কি দিতে পারি, ই কমার্স আইটেম দিতে পারি, ই কমার্স আইটেম। যাই হোক আপনারা যেটা দিবেন সেটাই, বা আমি এইটাই দিলাম। দেওয়ার পর আমি কি করব, এখন কিছু জাভাস্ক্রিপ্ট কোড করবো। এখন এই অ্যারেটা আমাদের এই কোথা থেকে আসছে, সবগুলো আইটেমের মধ্যে। এখন আইটেমের মধ্যে থাকে, আমাকে কি করতে হবে, আইটেম আইডিটা কি করতে হবে। আমি যেহেতু আমি তিনটা প্রোডাক্ট পারচেস করছি, বাট একটা শো করতেছে, যাতে এক জায়গায় এই আইটেম আইডিটা দেখায়, একটা একটা ভেরিয়েবলতে দেখায়। যেমন এইখানে দেখাচ্ছে আইটেম নেম, এই যে আইটেম নেম, ডিএলপি আইটেম নেম হ্যান্ড স্যানিটাইজার। এখানে যদি আর একটা ভেরিয়েবল হয়, যেমন কারেন্সি দেখাচ্ছে, তারপরে আপনার প্রাইস দেখাচ্ছে, তারপর কোয়ান্টিটি দেখাচ্ছে, যাতে এই কোয়ান্টিটির মধ্যে আরো ইয়ে থাকে, সেজন্য আমাকে কি করতে হবে, জাভা স্ক্রিপ্ট কোড করতে হবে এখান থেকে নেওয়ার জন্য। তাহলে আমরা যাব কি, নিউতে যাব, নিউতে গিয়ে প্লাস করব, তারপরে এখানে দেবো কাস্টম জাভা স্ক্রিপ্ট, কাস্টম জাভা স্ক্রিপ্ট। এই যে আমি ভেরিয়েবলটা এটা নিব, নেওয়ার পর আমরা এই যে আমার ইয়াতে যাব। তারপর প্রথমে যেটা আছে জাভাস্ক্রিপ্ট কোডটা, এইটা নিব। আমাদের আরো মেথড আছে, এগুলো মেথডও আপনারা দেখাবো, কিন্তু আপনি আরো প্রথমে আগে এই মেথডটাই ফলো করবেন। যখন এই মেথডটা ফলো করবে না, কাজ করবে না কোনো কোনো স্টোরে, তখন আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো নেব। একে একে সবগুলোই দেখাবো, আপনাদের একটাই দেখাবো, কারণ আপনারা বুঝার স্বার্থে আমি একটাই দেখাচ্ছি। তো এইখান থেকে আমাদের এই যে অ্যারেটা নিলাম, অ্যারেটা কোনটা নিলাম, দাঁড়ান আমি দেখো, ডিএলভি আইটেম অ্যারে। সো এখানে দেখেন কোথায় আমার আইটেম অ্যারেটা আছে, এই যে আইটেম অ্যারে আমি এইখান থেকে নিলাম। আইটেম অ্যারে থেকে কি নিবে, আইটেম থেকে, আইটেম অ্যারে থাকে। আমি যদি এখানে ডাটা লেয়ারে যাই, তাহলে আমরা দেখব যে আইটেমের মধ্যে আইটেম, এটা আইটেমের মধ্যে আমি বলছিলাম না একটা অ্যারে থাকে, একটা অবজেক্ট থাকে। তো এগুলো কি আমাদের অ্যারে। তো আইটেম থেকে আমাদের কি কালেক্ট করবে, আইটেম আইডি। তাহলে দেখেন আইটেম আইডিটা আমার দরকার। সো এই আমি যদি এইখানে যাই, তাহলে দেখবেন যে আইটেম অ্যারে থাকে, এখানে আইটেম নেমটা কালেক্ট করতেছে। আমার তো নেমও দরকার, আইটেম আইডিরও দরকার। সো আমি এখানে যাওয়ার পর আমি এখানে আইটেম আইডিটা করে দেবো প্রথমে, আইডি, আইডি দেওয়ার পর সেভ দিব। আমি যদি এইখানে ভুল হয়, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে কপি করে নিয়ে আসবেন, এখান থেকে কপি করে নিয়ে আসবেন। আসার পর গুগল ট্যাগ ম্যানে যাবেন, তারপর এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করবেন। করার পর এইখানে দিয়ে যে লিখে দিবে CJS আইটেম আইডি, ঠিক আছে। তারপর আমরা সেভ দিই।
সেভ দেওয়ার পর একবার পুরো প্রিভিউ করে দেখি যে আসলে আসছে কিনা, এটা আসলে কাজ করতেছে না এই ভেরিয়েবলটা। কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আবারও সেম ভাবে আমরা আবার 3-4টা প্রোডাক্ট এইভাবে অ্যাড টু কার্ট করি। এখানে 2টা, আর একটা প্রোডাক্ট করি, এইখানে করলাম 4টা। আচ্ছা, আমার 2টা প্রোডাক্টে থাক, আগের কিছু প্রোডাক্ট আছে এগুলো মিলে হয়ে যাবে আর কি। ভিউ করলাম। ভিউ করার পর এইখানে আমি যদি যাই, বিগিন চেক আউট তো করি নাই। বিগিন চেক আউট করলাম। করার পরে আমার দেখবেন এই ট্যাগটা কিন্তু ফায়ার করছে। এখন যদি আমি ভেরিয়েবলে যাই, বিগিন চেক আউটে গেলে আমরা দেখেন যে এই যে আইটেমের যে একটা অ্যারে বানাইলাম না, ডিএলভি আইটেম অ্যারে, দেখেন এইখানে কিন্তু কটা প্রোডাক্টে চলে আসছে, 1 2 3, 3টে প্রোডাক্টে চলে আসছে। এবং আমি যে ইয়াটা বানালাম আরেকটা ভেরিয়েবল, সেটা দিয়ে দেখি, সিজিএস কাস্টম আইটেম আইডি, সিজিএস আইটেম আইডি। এখন দেখেন এটা 36 69, এই যে আমরা এইটা দেখি, এইটুক এইটুক লক্ষ্য করে এইটুক, ঠিক আছে, এইটুক দেখবো। দেখেন 336 79, 36 79, ঠিক আছে। তারপরে 36 81, তারপর আমাদের যদি পরে 36 81, ঠিক আছে, 36 74, 36 74। এই আইটেম আইডি গুলো কি আমরা একটা এরাতে নিয়ে আসতে পারছি, এক এক জায়গায় নিয়ে আসতে পারছি, আমাদের কাজ করছে। এখন আমাদের কি দরকার, আমাদের সেম ভাবে দরকার হচ্ছে আইটেম নেম। আমাদের সেম ভাবে দরকার হচ্ছে আইটেম নেম। সো আমরা আবার এটা কপি করি, কপি করে এইখানে বসাই দিই। দেওয়ার পর আমাদের যে অ্যারেটা বানাইলাম এই অ্যারেটার এখানে নাম হবে, আমি কি দিছি, ডিএলভি আইটেম অ্যারে, ডিএলভি আইটেম অ্যারে। আইটেম অ্যারে থেকে এখানে নামটা আসেই, আমরা এখান থেকে আবার নেমটাও নিয়ে আসতে পারি, আইটেম নেম। সো ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই, এখান থেকে আমরা কি নিব, আইটেম নেমটা নিব। এটা এখানে কপি করার পর এখানে গুগল ট্যাগ ম্যানেজার এখানে নামটা পরিবর্তন করে দিব, কন্ট্রোল ভি, যেটা নিব। নেওয়ার পর আমরা কি এখানে নিলাম, সি সি জে এস আইটেম নেম। আইটেম নেম দিয়ে আমরা কি করব, সেভ দিব। সেভ দেওয়ার পর প্রিভিউ দেই, দেখি আমার এখন আইটেম নেমটা আসছে কিনা। আইটেম নেম গুলো এক জায়গায় আমরা পাইলাম, পাচ্ছি কিনা, ভেরিয়েবলটা কি কাজ করতেছে কিনা আমরা দেখি। আমার অলরেডি কিন্তু অনেকগুলো বাস্কেট করা আছে, তো এগুলা থেকে আমি কি করি, ডাইরেক্ট আর অ্যাড টু কার্ট না করি, নতুন করে চেক আউট করে ফেলি। চেক আউট করার পর প্রিভিউতে যাই, যাওয়ার পর আমরা কি দেবো, চেক আউট। চেক আউট থেকে ভেরিয়েবলে যাব। দেখেন এখন যদি সিজিএস আইটেম নেম, এখন দেখেন আমি কোন কোন প্রোডাক্ট পারচেস করছি সেটা কিন্তু চলে আসছে। দেখেন এইখানে দেখেন হ্যান্ড স্যানিটাইজার, প্লাস ফ্রম অর্গানিক, কি এটা কি বলছে, ফার্ম, তারপরে হোয়াট ফ্রম অর্গানিক ফার্ম, এই যে প্রোডাক্ট গুলোর নাম কিন্তু দেখেন, হ্যান্ড স্যানিটাইজার, এইখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নাম এক জায়গায় চলে আসছে, আসছে কি না। এখন আমার দরকার কোয়ান্টিটি কয়টা করে নিছি, সেক্ষেত্রে আমরা আবার যাব, সেম ভাবে আমরা নিব, ভেরিয়েবল নিব, ক্লিক করব, তারপর কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডটা নিব, আবার সেম ভাবে এই যে কোডটা সেটাকে কপি করে নিয়ে আসবো। আমরা সব কাজ ডকুমেন্ট দেখেই করব, ডকুমেন্টের বাইরে আমরা যাব না, সব ডকুমেন্ট দিয়ে করবো। তা এইখান থেকে আমরা কি অ্যারের নেমটা পরিবর্তন করে দেবো, এখানে অ্যারের নেমটা পরিবর্তন করে দেবো, ডিএলভি আইটেম অ্যারে। তারপর এখান দিব কোয়ান্টিটি, তারপর আমার কোয়ান্টিটি তো আমি জানি না বানানটা কি, সেক্ষেত্রে আমার উচিত হবে এখান থেকে নিয়ে আসা, যে এতে তো কোনো ভুল হবে না, এতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি বানান লিখেন, দেখা যাচ্ছে যে আপনি ঠিকই মুখে বলছেন কিন্তু লিখতে গিয়ে ভুল লিখছেন। তো এখান থেকে আমি কোয়ান্টিটিটা সেভ করে দিলাম, এখানে লিখি সি জে এস কোয়ান্টিটি, সেভ করি।
সেভ করে দেওয়ার পর আবার প্রিভিউ দিই। রিভিউ দিলে আমার অলরেডি যেহেতু অনেকগুলা প্রোডাক্ট বাস্কেট করা আছে, অ্যাড টু কার্ট করা আছে, সেহেতু আমি কোনো কিছু করতেছি না, ডাইরেক্ট চেক আউট করতেছি। আবার প্রিভিউ টেক্সটে যাব, বিগিন চেকআউটে ক্লিক করব। ক্লিক করে আবার ভেরিয়েবলে যাব যে ভেরিয়েবলটা কাজ করছে কিনা। এখন দেখি কোয়ান্টিটি। কোয়ান্টিটি আমি একটা নিয়েছি 6টা, একটা নিয়েছি 4টা, একটা নিয়েছি 6টা। তো 6টা, 4টা, 6টা ঠিক আছে আমার, তাহলে প্রোডাক্টের সাথে ঠিক আছে। আমি যদি এইখানে যাই তাহলে দেখেন 4টা, 6টা, 4টা, 6টা, তাহলে আমার প্রোডাক্টের সাথে ঠিক আছে। আমার এখন সবকিছুই কারেক্টলি কাজ করছে। এখন তাহলে আমি কি কি করব, ট্যাগে গিয়ে যে যে বিগিন চেকারে যে ইয়াগুলো করছিলাম, প্যারামিটার গুলো, এগুলো একটু চেঞ্জ করে দেবো। সরি, ইনিশিয়াল চেকআউট। এখান থেকে আমি এখন সিজেএস আইটেম নেম, সিজেএস আইটেম আইডি, আর একটা জিনিস নেওয়া হয় না এখানে, কোয়ান্টিটিটা। এখানে আমরা কোয়ান্টিটিটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, সিজেএস কোয়ান্টিটি লিখে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা প্রিভিউ দিব। দেওয়ার পর আমার যদি বাস্কেট করাই আছে, আমি যদি পারচেস করি নাই, সেক্ষেত্রে আমি আর নতুন করে অ্যাড টু কার্ট পারচেস করলাম না, ডাইরেক্ট চেকআউটে ক্লিক করলাম। চেকআউটে ক্লিক করার পর আমরা এখন বিগিন চেকআউটে যাব। যাওয়ার পর এই ট্যাগটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ভ্যালু চলে আসছে। আমি কয়টা নিছি প্রোডাক্ট, 3টে প্রোডাক্ট। 3টে প্রোডাক্টের নাম এখানে চলে আসছে, 1, 2 আর একটা 3। 3টে প্রোডাক্টের নাম চলে আসছে। তারপর আমার 3টে প্রোডাক্টের আইটেম চলে আসছে। 3টে প্রোডাক্ট কোয়ান্টিটি চলে আসছে। 6টা, 4টা, 6টা করে নিছি। আমি যদি এখানে যাই, তাহলে 6টা, 4টা, 6টা করে নিছি। তাহলে আমার কিন্তু এখন সব ডেটাই সুন্দরভাবে আসছে। ভ্যালু আছে কত, 354। 354 যদি যাই আমরা 54 পাচ্ছি। তাহলে আমাদের বিগিন চেক আউট ট্যাগটা সুন্দর করে আমরা কি করলাম, সেট আপ করে ফেললাম। ইভেন্টের যে প্যারামিটার গুলো সবগুলা সঠিকভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমার কোনো আর ইয়া নাই। আমাদের এই 4 মিনিট আছে সময়। আপনার একটু এখানে যদি কোনো সমস্যা হয়, আপনারা একটু জিজ্ঞেস করেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করতে পারেন। কাকা সিজিএটা কি? জাভা স্ক্রিপ্ট কোড, সিজিএস মানে জাভা স্ক্রিপ্ট, এটা নিলাম আমরা কাস্টম হবে, সেই জন্য আমরা সিজিএস দিচ্ছি। ও, তারপর এই যে জাভাস্ক্রিপ্ট কোড গুলো যেগুলো নিলাম, এগুলোর জন্য আলাদাভাবে কোনো ট্রিগার অ্যাড করার তো প্রয়োজন হবে না, না? না, এটা ভেরিয়েবল করে নিছি, আমি এগুলো প্যারামিটারের জন্য নিছি। এখন এই জাভাস্ক্রিপ্ট কোডটা কিভাবে কাজ করে আমি যদি একটু বলি। এখানে ফাংশন বলতে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন নিছি, এটা ফাংশন হিসেবে কাজ করবে। এটা আমরা যেমন এইচটিএমএল নিই না, এটা অত কিছু ফাংশন হিসেবে করবে। ভার একটা হচ্ছে ভেরিয়েবল নিছি, গেট ডাটা ফ্রম অ্যারে। কোথা থেকে নিবে, গেট ডাটা ফ্রম অ্যারে। গেট মানে কি, নেওয়া গ্রহণ করা। ডাটা ফ্রম অ্যারে মানে কি, ই কমার্স থেকে আমরা যে একটা ভেরিয়েবল করলাম না, ই কমার্স ডট আইটেম অ্যারে। আইটেম অ্যারে যে একটা ডিএলভি আইটেম অ্যারে যে ইয়েটা করলাম, যদি এখানে যাই ভেরিয়েবলটা, এই যে ভেরিয়েবলটা এইটা এইখান থেকে নিবে, এইখান থেকে সে ডাটাটা নিবে। কোন ডাটাটা নিবে, এখন যদি আমি দেখি বলি, রিটার্ন করবে কি, গেট ডাটা ফ্রম ম্যাপস। ম্যাপ মানে কি, আর একটা নতুন করে একটা সে অ্যারে তৈরি করবে। নতুন করে সে একটা ভেরিয়েবল তৈরি করছে, নতুন করে একটা সে ভেরিয়েবল তৈরি করে নিল। সে কোনটা কোন কোন আইটেমটার ভেরিয়েবল নেবে সেটা আমি বলে দিছি, রিটার্ন আইটেম। আইটেম থেকে কি নিবে, এই যে আইটেম থেকে, সরি, আইটেম থেকে এই যে আইটেম থেকে আইটেম নেমটা নিবে, আইটেম নেমটা নিবে। তখন কি, সরি,
তখন কি করবে, আইটেম নেমটা নিবে। তখন এই যে আইটেম নেমটা দিয়ে একটা কি করছে, ভেরিয়েবল তৈরি করে দিছে। তারপর কি বলছে, এই যে কমাটা আসছে না, এই যে প্রোডাক্টের পর একটা কমা, তারপর এই প্রোডাক্টের পর একটা কমা, এই জন্য আসছে কি, এইখানে যে জয়েন লেখা আছে এই জন্য এইটার জন্য আসছে কি কমা। সো এইটা কোড এইভাবে সিম্পল একটা কোড, এটা কাজ করে এইভাবে। ঠিক আছে, এই কোডটা এইরকম ভাবে কাজ করে। প্রথমে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, একটা জাভাস্ক্রিপ্ট কোড করে ওই ভেরিয়েবল থেকে আমরা কি করে নিয়েছি, রিটার্ন করে নিয়েছি আইটেম থেকে, আইটেম নেমটা আমরা কি করলাম, কালেক্ট করে আর একটা অন্য একটা ম্যাপ আর একটা ভেরিয়েবল করে ফেললাম। ঠিক আছে, আর কিছু? ওই সেম ভাবেই তো আমরা এখানে রিটার্ন রিটার্ন আইটেমের জায়গায় আমরা রিটার্ন আর মানে এই ইয়া এখানে আইটেম নামে আমরা কোয়ান্টিটিটা আমরা যে দিয়েছি। হুম হুম হ্যাঁ, এখানে যে কিছু কোয়ান্টিটিটা দেখবো দেওয়ার ফলে আমরা। কোয়ান্টিটিটা আসছে। এখানে আইটেম নেম আছে, আইটেম আইডি, যে কোনো এনিথিং। তারপর হ্যাঁ, এটা তো ঠিক, এটা সুন্দর করে বুঝছেন তো। এখন আর কিছু? আমরা জাস্ট দেখে যাই, আমাদের সমস্যা হলেও আমরা বলি না। এভাবে তো আমরা আসলে শিখতে পারবো না যদি আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ না করেন। আশা করি সবাই সবার মনের ভাব গ্রুপে প্রকাশ করবেন। গ্রুপে খালি ক্লাস করেন, ক্লাসের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো তো আর সাবমিট করেন না, কেন করেন না আমি জানি না। নেক্সট টাইম যারা সাবমিট করবে না তাদেরকে আর ক্লাসে আমি মনে করি অ্যালাউ না করাই বেটার হবে। কারণ তারা তো বুঝবেই না, বুঝেই না, শুধু শুধু এক্সট্রা ভাবে ক্লাস যায়, পরে আবার ইয়ে করে। আমি নেক্সট টাইম থেকে আশা করি সবাই যা যা কাজ করব, ভুল হোক সঠিক হোক এটা আমি দেখি না, ভুল কাজ করলে ভুল হবেই। আমরা সবাই ভুল হলেও আমরা সাবমিট করব। ঠিক আছে, আর সঠিক হলেও আমরা সাবমিট করব। আমরা নতুন, আমরা ভুল করতেই পারি। এখন যদি নতুন বলে একটা কাজ না করি, বা আমি কিছু বুঝতেছি না তার মানে বসে আছি এবং কাউকে বলতেছি না, এটা আমাদের জন্য ক্ষতিকারক। এই অজুহাত গুলা দিলে খারাপ লাগে আর কি। না, না বুঝলে আমরা বারবার বলছি যে আপনাদের কোনো হেজিটেশন ছাড়াই আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা কোনো ভয় ছাড়াই জিজ্ঞেস করবেন। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে কেউ বলেই না, সবারই সবকিছুই ওকে। আমি জানি না কেন, এত সুন্দর করেও বলার পরেও কেন তারা, আপনারা বুঝেন না, বা এটা আমাদের কোনো ব্যর্থতা নাকি, সেটাও আপনারা জানাবেন আর কি। এখন 1 মিনিট আছে, একটু হ্যাঁ না কন, এত কিছু কথা বললাম, একটু তো অ্যান্সার পাইতেই পারি নাকি আর দুজন কার কাছ থেকে। কারো কি এইরকম সৎসাহস নাই একটু বলার যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি, ঠিক আছে, এরকম কারো সৎসাহস? আমরা আশা করি সবাই জয়েন করে ফেলছি। সো আমরা বিগিন চেকআউটটা শেষ করছি, বিগিন চেকআউট যে ইভেন্টটা সেটা আমাদের কমপ্লিট। এখন আমরা করব কি, পার্সেসে। আমরা আগেই কিন্তু কি করছি, সব ট্যাগ গুলা কি করে নিছি আমরা কাজ শুরুতে। আগে যে যে ভেরিয়েবল আমাদের দরকার হবে সেই ভেরিয়েবল গুলো করে নিব, তারপর ট্যাগ গুলা করে নিব, তারপর আমরা ট্রিগার করে নেওয়ার পর তারপর আমরা ট্যাগ গুলা করে নিব। ঠিক আছে, আমি কি নিলাম, পেজ ভিউ তো আমাদের লাগবে না ওইভাবে, অ্যাড টু কার্ট করে নিছি, বিগিন চেকআউট, পার্সেস এবং ভিউ আইটেম নিয়ে নিছি সবগুলো। এখন আমরা পার্সেস ট্রিগারটা কাজ করবো, আমি ট্রিগার করে নিছি। এখন আবার সেম যাই, যাওয়ার পর নতুন নিব। আমরা কি নিব, যেহেতু ফেসবুকের জন্য করতেছি সেহেতু ফেসবুক টেমপ্লেটটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর আমরা কি করব, আগের মতোই সেম এইখানে পিক্সেল আইডিটা দিয়ে দেবো, FB পিক্সেল আইডিটা দিয়ে দিব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে অবশ্যই এই যে নামটা, এই নেমটা চেঞ্জ করে দেওয়ার পর পার্সেস কোথায় আছে খুঁজে একটু পার্সেস করে দিব। আমরা এটা সবসময় মনে রাখতে হবে, এখানে যেন ভুল না হয় যে অ্যাড টু কার্ডে আমি পার্সেস দিয়ে দিছি, বা ভিউ আইটেমে অ্যাড টু কার্ড দিয়ে দিছি। এই জিনিসটা যেন কখন না হয়। যদি আপনারা এটা এখানে ভুল করেন তাহলে দেখবেন আপনার ট্যাগ ফায়ার হচ্ছে না বা আপনার কাজ করতেছে না। সো আমরা এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমরা আবার অবজেক্ট প্যারামিটারে যাব, যাওয়ার পর সেম ভাবে প্রপার্টি গুলা নিয়ে নিব। নেওয়ার পর আমরা আগের মতো সেই ডকুমেন্টে যাব। ডকুমেন্টে গিয়ে এখানে দেখব পার্সেস কোথায় লেখা আছে। পার্সেসের জন্য আমরা কি কি দরকার আছে, আমরা আমি বলছি ইভেন্ট নেমের দাম দরকার নাই, কন্টেন্ট টাইপটা আমরা কপি করব। কপি করার পর প্রথমে বসাই দিলাম, আগে এগুলা নিয়ে আসবো, প্যারামিটারের নেম গুলা নিয়ে আসবো। তারপর আমরা ভেরিয়েবল গুলো সিলেক্ট করে দিবো।
এখানে আমার এক্সট্রা একটা দরকার হচ্ছে কি অর্ডার আইডি আর কোয়ান্টিটিটা সবগুলো যে মিসিং আছে কেন জানি বুঝি নাই, কোয়ান্টিটিটা নিয়ে নেবো আমরা এখান থেকে। আমি এটা কালেক্ট করে করে দিব, এইখানে আমি এটা কোয়ান্টিটি অ্যাড করে দিব, সমস্যা নাই। কোয়ান্টিটি প্রত্যেকটা থেকে মিস করে ফেলছি। তো ওখানে আমরা কি দিব, প্রোডাক্ট গ্রুপ, কারণ একজন মানুষ অনেকগুলো পারচেস করতে পারে, সেজন্য আমরা কি দিব, প্রোডাক্ট গ্রুপ দিব। তারপর দেবো কন্টেন্ট নেম। কন্টেন্ট নেম কি দিব, আমরা তো আগের মতন সিজিএস, কারণ অনেকগুলো মানুষ কি করতে পারে, প্রোডাক্ট ক্রয় করতে পারে। অনেকগুলো প্রোডাক্ট করলে অনেকগুলো আইটেম হবে, সিজিএস আইটেম আইডি, আইটেম আইডি। সিজিএস না হয় এ হয়ে গেছে, কিন্তু এটা ভুল হয়ে গেছে, সেজন্য সিএস দিলে আসতেছে না। ভ্যালুটা আমরা দিয়ে দিব ডিএলভি ভ্যালু। তারপর আমরা কারেন্সিটা দিব DLV, কোথায় কারেন্সি, কারেন্সি। তারপর অর্ডার আইডি, অর্ডার আইডিটা আমরা করি নাই, আমরা করতেছি। এটা আমরা কোয়ান্টিটি সিজিএস কোয়ান্টিটি, আমরা এখানে অর্ডার আইডিটা করে নিব। এই ভেরিয়েবলটা কেমনে করতেছি, জাস্ট ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নেওয়ার পর আগে আমাদের কি করতে হবে, তাহলে একটা পারচেস করতে হবে। পারচেস তো আমরা করছি আগেই, একবার পারচেস করলাম, এটা আসছে কিনা। ও আবার নতুন করে প্রিভিউ দিছে, এটা চলে গেছে। আমরা একবার পারচেস করে নিই, না পারচেস করলে কিন্তু অর্ডার আইডিটা পাবো না। সো আমি প্লেজেন্ট অর্ডার করব, পারচেস, পারচেস ক্লিক করি। পারচেস করে ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই, ডাটা লেয়ার যাই। ডাটা লেয়ার থেকে এখানে দেখেন, এখানে কাস্টমার সবগুলো আসছে ইনফরমেশন। কাস্টমার ইনফরমেশন কৃষ্ণ রায়, আমি কোথা থেকে আসছি, ফার্স্ট নেম নীলকুমারী, সবগুলো অ্যাড্রেসই কিন্তু আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে দেখবো অর্ডার আইডিটা কোথায় আছে। এখানে যদি আমরা খুঁজতে হয়, আমরা এইখান থেকে নিই ডাইরেক্ট। দেখেন অর্ডার আইডি, শিপিং, ভ্যালু, ট্যাক্স সবকিছুই কিন্তু আছে। তো আমি সবগুলোই নিব না, আমি জাস্ট খালি কি নিব, ট্রানজিশন আইডি। মানে অর্ডার আইডি কে ওটাকে বলবে ট্রানজিশন আইডি, ঠিক আছে। ই কমার্স ডট ট্রানজিশন, এই যে এই আইডিটা আমরা ট্রানজিশন আইডি দিয়ে দিলাম। তারপর এটা লিখলাম ডিএল ডিএলভি ট্রানজিশন আইডি, ঠিক আছে। দিয়ে সেভ। আপাতত এইটুকু কাজেই আমরা করব। এখানে কি লিখবো, পার্সেস, এফবি স্ল্যাশ পার্সেস। তারপর কি করব, এখানে গিয়ে আমি ট্রিগারটা করে দিব কি, পার্সেস। তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর অবশ্যই আমরা কি করব, সাবমিট দিব। কি করলাম, ফেসবুক পার্সেস ইভেন্ট সেট আপ করছি। সো আমি পাবলিশ দেওয়ার পর এখন আমরা প্রিভিউ দিয়ে দেখবো যে আমরা আমাদের সকল ইভেন্টের প্যারামিটার গুলা সঠিকভাবে আসছে কিনা, সেটা আমাদের অবশ্যই চেক করতে হবে। আমরা যদি সঠিকভাবে চেক না করি, তাহলে আমাদের ডেটা প্রপার ভাবে যাবে না। আমাদের যে জন্য কনভার্সন ট্র্যাকিংটা করতেছি, সেটা আসলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। সো আমি ভিউ আইটেম করলাম, এটা আমি অ্যাড টু কার্ট করতেছি কি, কয়টা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট করলাম। অন্য একটা নিলাম, এটা ফিটনেস বেস অর্গানিক, এটা আমি দিলাম পাঁচটা, নিই এটা একটু বেশি করে নিই, পাঁচটা। আর অন্য আর একটা মরিচটা নিই, কারণ বাঙালি ঝাল খাইতে ভালোবাসে। মরিচটা নিলাম তিনটা, তিন। নেওয়ার পর আমি ভিউ কাট করলাম, ভিউ কাট করার পর বিগিন চেক আউট করলাম, করার পর কি করতেছি, পার্সেস।
পারচেস করছি। এখন আমাদের প্রত্যেকটা ট্যাগে কিন্তু কি করছে, প্রত্যেকটা ট্যাগে কিন্তু সঠিকভাবেই ফায়ার করছে। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট এবং পারচেস, আমাদের প্রত্যেকটা ইয়ে কাজ করবে। এখন দেখতে হবে যে প্রত্যেকটা ডাটা কি ঠিক মতন আসতেছে কিনা। প্রথমত আমি পারচেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই পার্সেস যে ট্যাগটা আছে ফায়ার করছে এই ট্যাগটাতে ক্লিক করলাম। করার পর দেখেন আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু আসছে। কোয়ান্টিটি করছি 353। 353 কিভাবে বুঝবো, আমি যদি এখন এইখানে যাই, ডাটা লেয়ারে যাই, ভেরিয়েবলে যাই আগে, তো দেখেন এইখানে কয়টা করছি, 353, মানে তিনটা প্রোডাক্ট করছি। প্রোডাক্টের কোয়ান্টিটি কয়টা করে করছি, প্রথমে তিনটা, তারপরে পাঁচটা, তারপরে আবার করছি কি তিনটা। এটা আলাদা করা উচিত ছিল, যাই হোক তিনটা তিনটা কেন হয়ে যাচ্ছে এইভাবে বুঝতেছি না। সো এইখানে দেখার পর আমি যদি আবার পার্সেসে যাই, ট্যাগে যাই, ট্যাগে গেলে আবার যদি এখানে ক্লিক করি, দেখবো আমার কিন্তু তিনটা পাঁচটা তিনটা চলে আসছে। এবং ভ্যালু কত, 5192, 5100 না, 5192। তাহলে আমরা এখন যদি এইখান থেকে আমরা একটু ভেরিয়েবলে যাই, টোটাল ভ্যালুটা এখানে আমরা পাওয়া যাব। প্রাইস ভ্যালুটা কোথায়, ডিএলবি ভ্যালু 200, নাম কারণ এখানে এখানে কি আমার কাকা ভুল এটা হইলো না? হচ্ছে আইডি আইডি। হুম, দাঁড়াও দেখি। ওহো, আইডি এটা, আইডি কিন্তু দেখেন অর্ডার আইডি, এটা হচ্ছে অর্ডার আইডি। আর আমার ভ্যালু হচ্ছে 200 কি 27 চলে আসছে। আমার কয়টা প্রোডাক্টের এইগুলা আইটেম আইডি গুলা চলে আসছে, এবং প্রোডাক্টের নামগুলাও কিন্তু কি ঠিক মতন চলে আসছে। এখন তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে অ্যাড টু কার্টের যে প্যারামিটার গুলো দিচ্ছি সেই ভ্যালু গুলা সঠিকভাবে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, আমরা এখন যদি বিগিন চেকআউটে যাই, এখানে ক্লিক করি, দেখেন বিগিন চেকআউটে গুলো আমরা কি ডেটাগুলো সঠিকভাবে পাচ্ছি। আমরা কোয়ান্টিটি কয়টা নিছি, আমাদের কারেন্সি কত, আমাদের ভ্যালু কত, আমাদের অর্ডার কন্টেনার আইডি কত বা প্রোডাক্ট আইডি কত, তার মধ্যে আমাদের কি প্রোডাক্ট নেম গুলা আসছে, সঠিকভাবে আসছে। এখন আমার সেম ভাবে চেক করতে হবে অ্যাড টু কার্ট, ভিউ কার্ডের, ভিউ কার্ডের জন্য আমরা কোনো ট্রিগার করি নাই, আমরা অ্যাক্সেস করবো, আমরা দেখি। অ্যাড টু কার্টে যদি যাই, আমরা অ্যাড টু কার্ট কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভাবে করছি। ঠিক আছে, অ্যাড টু কার্ট সিঙ্গেল ভাবে আসবে, অ্যাড টু কার্ট এইভাবে আসবে না। অ্যাড টু কার্টের জন্য যেগুলো আসছি, যেগুলো করছি, একটা অ্যাড টু কার্ট, এভাবে দেখবেন আপনারা জয়টা জয়টাকে অ্যাড টু কার্ট করছেন, ততগুলো কিন্তু অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে একটা। আবার এখানে দেখবেন আবার অ্যাড টু কার্ট করছি, এই যে অ্যাড টু কার্ট আর একটা। ঠিক আছে, আবার তিনটে অ্যাড টু কার্ট এইভাবে ফায়ার হবে। হয়তো উপরে মিস্টেক করে গেছি, তারপরে কি করছে ভিউ আইটেমে যা দেখি যে আসলে ডাটাগুলো আসতেছি না। তো দেখেন এখানে প্রোডাক্ট গ্রুপ হ্যান্ড নেম আসছে, এখানে কি আসছে আইটেম আইডি আসছে, এখানে কি আছে ভ্যালুটা আসছে, এখানে কি ইউএসডিটি কারেন্সিটা আসছে। তো আমার কিন্তু সবগুলাই সঠিকভাবে, সব প্যারামিটারের ভ্যালু কিন্তু সঠিকভাবে গেছে, কোথাও কিন্তু মিসিং হয় নাই। যদি মিসিং থাকে তাহলে এখানে কি আসবে, নাল লেখা আসবে। মিসিং থাকলে এখানে আপনার ভ্যালুটা দেখো কি লাল বা কোনো কিছুই আসবে না। ঠিক আছে, এরকম একটা কিছু শো করবে। সো এইগুলো আপনারা চেক করবেন। এখন কথা হচ্ছে এর মধ্যে কোনো কি কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন। আপাতত এইটুকুই আমাদের আজকে ক্লাস, কারণ দেখতে পাচ্ছি অনেকেই ওইটুক কাজই করেন নাই। সেক্ষেত্রে আমরা এতবারই দ্রুত আগার কোনো মানে হয় না। যদি আপনারা আগাইতে না পারেন তাহলে তো, এখন যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে আপনারা করেন। মূলত আমাদের ক্লাস শেষ, মূল ক্লাস শেষ। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে, যাদের যাদের কোথাও কোনো মিস্টেক থাকলে সেগুলো বলেন। টুলটুল কি আছে না, যোগ হয় নাই, টুলটুল জয়েন হয়েছে ওকে হয় নাই। না একটু মিস্টেক বলতে কিছু না, এখানে যে আমরা
এই যে ভিউ আইটেম আর অ্যাড টু কার্ট যেভাবে করছিলাম সেভাবেই তো পার্সেসটা করছি। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করছি, এটার কারণটা একটু আরেকবার রিপিট করলে হয়। জাভা স্ক্রিপ্টটা আমরা কেন ইউজ করলাম? আচ্ছা, আমরা যখন কোনো সেম প্রোডাক্ট সেম সেম ওটা ওটা প্রশ্ন মরো যে আচ্ছা যাই হোক, সিএসএস আমরা এখন চলি। এই যে আমরা এই জাভা স্ক্রিপ্টটা যে করলাম না, কেন করলাম, এখন প্রশ্ন তো এইটাই নাকি? আচ্ছা, আমরা যখন, হ্যাঁ, আমি যদি বিগিন চেক আউটে যাই তাহলে এটা কম ক্লিয়ার করতে পারবো। অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এখানে দেখি আমরা যখন প্রথমে আমি বলছি, যখন আমরা তিনটা প্রোডাক্ট একসাথে ক্রিয়েট করছি, মানে তিনটা প্রোডাক্ট ডিফারেন্স ডিফারেন্স, মানে অন্য অন্য, মরিচ, তারপর ব্যাগ, তারপর কি হ্যান্ড স্যানিটাইজার, তিনটা যখন প্রোডাক্ট একসাথে পারচেস করতেছি, তখন আমাদের কিন্তু প্রথমে যে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছি সেই প্রোডাক্টটার কিন্তু ভ্যালু আসতেছে, ঠিক আছে? সেই প্রোডাক্ট আর বাকি সব প্রোডাক্টের কিন্তু ভ্যালুও পাচ্ছি না, নামও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। সেক্ষেত্রে হবে কি, একটা মানুষ যে তিনটা প্রোডাক্ট যে করছে, সে করতেছে, মানে পারচেস করতেছে, সেক্ষেত্রে আমাদের কিছু ডেটা মিসিং হচ্ছে। বা আমাদের যখন আমরা একটা টোটাল যখন দেখবো, টোটাল এই মাসে রেভিনিউ কত হয়েছে, তখন রেভিনিউর তুলনায় আমরা দেখবো সেল বেশি হয়েছে। আমাদের ফেসবুকে যে ডাটা অ্যানালাইজ করে দেখবো, যেই পারচেসটা হয়েছে তার থেকে কি হয়েছে, আমাদের রেভিনিউ বেশি হয়েছে। তার মানে কি আমাদের তাহলে এতগুলো ডাটা মিস হয়েছে? আসলে কি ডেটা মেজ হয়েছে? হয় নাই। আমরা প্রত্যেকটা পিপলকে ট্র্যাক করছি, কিন্তু প্রত্যেকটা পিপলের থেকে যে টোটাল যে রেভিনিউটা আছে সেটা আমরা সঠিকভাবে করতে পারি নাই। কয়টা প্রোডাক্ট কিনছে, একজন মানুষ কতগুলো প্রোডাক্ট কিনছে, মানে একটা আইটেমের কয়টা করে কিনছে, একটা আইটেম কয়টা করে কিনছে, একটা আইটেম কয়টা করে কিনছে, সেক্ষেত্রে আমরা এগুলো জানতেছি না। সেক্ষেত্রে কি করছি আমরা, এই যে জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে আমরা কি করলাম, যে কয়টা আইটেম কোয়ান্টিটি, সে হ্যান্ড স্যানিটাইজার কটা কিনছে, এই জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে আমরা নিয়ে আসছি যে তিনটা কিনছে, এক জায়গায় একটা অ্যারে করে ফেলছি, ঠিক আছে? তারপরে কিটনেস বেস অর্গানিক, এটা কয়টা কিনছে, পাঁচটা কিনছে, তাহলে আমরা পাঁচটা পেয়ে গেছি। তারপরে কি, এটা এটা প্রথমেরটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। হ্যান্ডপিক রেড চিলিজ, এইটা হচ্ছে কি নিচ্ছে, তিনটা কিনছে, তাহলে আমরা কি কোয়ান্টিটি পাই গেছি। আচ্ছা, যদি আমরা জাভা স্ক্রিপ্ট কোডটা না করতাম তাহলে কি এইটা পাইতাম, এই জিনিসটা? আচ্ছা, আমি এখন দেখাচ্ছি, সমস্যা নাই। এখান থেকে আমি ট্যাগে যাই, ভেরিয়েবলটা যাই। আচ্ছা, আমি এইটা ডিলিট করে দিলাম, কোয়ান্টিটিটা আমি ডিলিট করে দিই। একটা বুঝলেই বুঝে যাবেন, কোয়ান্টিটিটা আমি ডিলিট করে দিচ্ছি। কারণ এই কোয়ান্টিটি একটা জায়গা দেওয়া আছে তো। আচ্ছা, আমাকে তাহলে আগে কি করতে হবে, ট্যাগ থেকে ওই দুই জায়গায় যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি আমাকে ওঠাই দিতে হবে, তাহলে কিন্তু ওইটা ডিলিট হবে, তার আগে হবে না। কোয়ান্টিটি, এখান থেকে ডিলিট, সেভ, পার্সেস থেকে আবার ডিলিট করে দিই, দিয়ে সেভ দিই। এবং আমাকে এটা কি করতে হবে, ভেরিয়েবল থেকেও ডিলিট করে দিতে হবে, এখান থেকেও ডিলিট করে দেওয়ার প্রিভিউ দিই। এটা নিলাম দুইটা, অ্যাড টু কার্ট, মরিচ নিলাম তিনটা। কৃষ্ণ, আপনার বোঝা শেষ হলে আমার একটু বলতে জি বলুন ভাই, এই 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 বিষয়টা। এই আনসার, এই কোশ্চেনটা আনসার দিলে শেষ হয়ে যাবে ভাই, আমার ইয়ার শেষ। না, এটা আমি জাস্ট, আবার বলবো, এই অ্যান্সারটা আমি আবারও বলবো আমার হুম, মতো করে, এই- দেখি আচ্ছা, কোশ্চেন থাকে কিনা অনেক। আচ্ছা, এটা ক্লিক করার পর আমরা যদি এখন বিগিন চেকআউটে যাই, বিগিন চেকআউট তো করলামই না।
বিগিন চেকআউট করি। করার পর আমি যদি এখানে যাই, ভেরিয়েবলে যাই, ভেরিয়েবল দেখেন আমার এখানে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার কয়টা কিনছি, আবার কি বলছে 3টে প্রোডাক্ট কিনলাম, 1 2 3টা করে আইটেম ইয়া কিনলাম, ঠিক আছে। এখানে কি আর ইয়াটা আছে দেখেন, এখানে কিন্তু কয়টা করে কিনছি এটা কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে খালি শুধু এটা কোয়ান্টিটি 2টা কিনছি, কত কয়টা হ্যান্ড স্যানিটাইজার কিনছি 2টা। তারপর কি করবো কোয়ান্টিটি বলছে কয়টা, এই যে হ্যান্ড পিক্স রেড চিলিস এটা করছি কি কড়াই করছি 3টা। তারপর ফ্রেশ অর্গানিক হানি কড়াই করছি কত, 4টা। আর এই যে আমরা ইয়াটা এটা কোথাও পাচ্ছি, পাচ্ছি না। আমরা যদি এখন বিগিন চেকআউটে যাই, ট্যাগে ট্যাগে যদি যাই, গেলে এখানে কিন্তু কোয়ান্টিটিটা পাচ্ছি না। আমি তো এমন ভাবে কোয়ান্টিটিটা ইয়া করি নাই, সেজন্য এখানে একটা ভুল হয়েছে, দাঁড়ান আরেকটু। চেক আউট, ডিএলভি কোয়ান্টিটি। আমার তো অ্যাড টু কার্ট করাই আছে, ডাইরেক্ট আমি চেক আউট করতেছি। দেখেন এখানে কিন্তু আমি প্রোডাক্ট কয়টা ক্রয় করছি, 3টা, কিন্তু এখানে কোয়ান্টিটি আসছে একটা কোয়ান্টিটি আসছে, যেটা প্রথমে যেই প্রোডাক্টটা ক্লিক ক্রয় করছি সেই প্রোডাক্টটার কোয়ান্টিটি আসছে। আর বাকি সব যে 2টা প্রোডাক্ট কিনলাম সেই 2টা প্রোডাক্ট কিন্তু কোয়ান্টিটি আসেনি। সেই জন্য ওই ওই প্রোডাক্টটাও যেন আমরা না মিস না করি, সেজন্য আমরা কি করলাম, জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা অ্যারে তৈরি করলাম। অ্যারে তৈরি করে সেটাকে আমরা কি করলাম, এক জায়গায় করে নিয়ে আসার পর এটা শো করতেছি, যাতে আমরা ওইটা বুঝতে পারি যে কোন প্রোডাক্টটা কতগুলো কিনছি। সেই জন্য আমরা কি করি, জাভাস্ক্রিপ্ট কোড করে সেটা করলাম। এখন ভাই আপনি বলেন, আমার কথা শেষ। আচ্ছা, এখানে আরিফ ভাই, কারা কারা এখনো বুঝেন নাই আমাকে আগে তারা একটু কথা বলেন, আনমিউট করেন দেখি আমি ডান দিকে, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করেন। কারা বুঝেন নাই এই বিষয়টা, সিজিএস টা কারা এখনো বুঝেন নাই বলেন। যে ভাই হালকা একটু তো ধারণা পাইলাম যে যে আমরা যেগুলো জিনিস একটু কাট না করলাম, আমি শুনতে পারচেস চাই করলাম, নাই, কতটা আমি করে শুনতে চাই নাই, কোয়ান্টিটি করলাম। আমি জাস্ট জানতে চাচ্ছি মানে কারা এখনো পর্যন্ত মানে বুঝেন নাই আর কি। আচ্ছা যাই হোক, এটা বলতে মনে হচ্ছে যে আমি কিছু বলবো, ব্যাপারটা সেরকম না। আমি এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, হ্যাঁ। আমরা প্রতিটা অ্যাকশন আগে দেখাইছে না, এইটা একটা পেজ ভিউ, একটা প্রোডাক্টে গেলে কি হয় বলেন, ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট ফেসবুকের ভাষায়, তাই না? এই দেখেন আপনারা এখানে ভিউ কন্টেন্টটা সেট আপ করছে। আচ্ছা, যখন আমি ভিউ কন্টেন্ট করতেছি আমি চাইলে কি 2টা ভিউ কন্টেন্ট করতে পারবো বলেন তো, কথা বলেন। আমরা দুইটা কিন্তু ভিউ কন্টেন্ট চাইলেও তো 4 5টা কিন্তু অ্যাড টু কার্ট করতে পারতেছি না। এটা প্রোডাক্ট করব, এই প্রোডাক্টটা গিয়ে সাপোজ আমি আবার এই প্রোডাক্টে গেলাম, আবার সাপোজ অ্যাড টু কার্ট করতেছি, কিন্তু আমি কি চাইলে একসাথে কি 2টা অ্যাড টু কার্ট করতে পারবো? না ভাই। যেহেতু 2টা অ্যাড টু কার্ট করতে পারবো না, এই জন্য ঠিক এই প্রোডাক্ট গুলোতে সিজিএস লাগে নাই, কারণ একটাই তো, তাই না? একটাই আমাদের, একটাই। কিন্তু যখন আমি মাল্টিপল প্রোডাক্ট, আবার মাল্টিপল ভেরিয়েন্টে, এখানে তো আপনার প্রোডাক্ট দেখতেছেন কোনো ভেরিয়েন্টই পাননি, ভেরিয়েন্ট আছে নাই। আবার আমি এই প্রোডাক্টে যাচ্ছি, দেখেন ভিউ প্রোডাক্ট একটাই কিন্তু হচ্ছে, একটা হয়েছে না? ডেটা লেয়ারে দেখেন যে ভিউ ভিউ প্রোডাক্টটা কয়টা আছে, একটা প্রোডাক্টের ডিটেলস আছে। কিন্তু ভিউ আইটেম লিস্ট এটা এখানে দেখবেন সবগুলাই আছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, একটাই প্রোডাক্ট, আমরা যখন অ্যাড টু কার্ট করতেছি একটা প্রোডাক্টই করতেছি। ঠিক এই কারণে আমাদের ভিউ কার্ড অ্যাড টু কার্ট করতে গেলে কোনো সিজিএস লাগে নাই। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? কিন্তু যখন জি। আমরা ভিউ কার্ডে যাচ্ছি, বা ভিউ কার্ডটা ফেসবুকের জন্য নাই তো এই জন্য দেখানো হয় নাই, ভিউ কার্ডেই যখন আসতেছি তো এই যে দেখেন এখানে ভিউ কার্ডের ইভেন্ট আসছে না। যদি আমরা ভিউ কার্ডটা ট্র্যাক করতে চাই, এখানে এখন 2টা প্রোডাক্ট আছে না, এখন যদি আমরা শুধু আইটেম নেম নেই তাহলে তো একটা আইটেম নেম আসছে, একটা আসছে না? দেখেন, দেখেন প্রথমটা শুধু আসছে, দেখেন ওয়েট ফ্রম অর্গানিক। আমরা তো আমাদের ডেটা লেয়ার গুলো এইভাবে করছি না,
এই যে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম নেম এইভাবে নিছি না একটা ভেরিয়েবল। তো ওই ভেরিয়েবলের ভ্যালুতে শুধু একটাই আসতেছে, দুইটা আসছে আসে নাই। ঠিক এখানে তো আমাদের দুইটাই ট্র্যাক করতে হবে। তাহলে ভিউ কার্ড বিগিন চেকআউট, যেটা ইনিশিয়েট চেকআউট হচ্ছে ফেসবুকে, আর পার্সেস, এই কয়টাতে আমরা দেখতে পারতেছি মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। আমাদের কাস্টমার মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারে এবং এক একটা বিভিন্ন দামে কোয়ান্টিটি আকারেও নিতে পারে, একসাথে তিনটাও নিতে পারে। ঠিক এই কারণে আমরা এখানে সিজেএস করে নিচ্ছি। দেখেন ইনিশিয়েট চেকআউটে, এখানে দেখেন ইনিশিয়েট চেকআউট কিন্তু ফায়ার আছে, বিগিন চেকআউট হয়েছে না। আইটেম নেমে দেখেন শুধু প্রথমটাই আসতেছে বারবার। কিন্তু আমাদের তো এখানে আরো একটা আছে, অ্যাসেট কফি আছে না। শুধু কি আমরা হোয়াইট অর্গানিক ফার্মে নিচ্ছি, আমাদের তো অ্যাসেট কফিও আছে। এখানে কিন্তু আমাদের এই বিগিন চেকআউটের এই আইটেম নেমের মধ্যে কিন্তু আসে নাই সেটা। এই জন্য আমরা ওই যে কাস্টম ভাবে যে ডেটা লেয়ারটা আছে, কাস্টম সিজিএস করে এইটা নিচ্ছি। জাস্ট এই আমাদের প্রত্যেকটা আইটেমের নেমও অ্যারে থেকে নিচ্ছি, আইটেমের প্রাইস গুলোও নিচ্ছি সুন্দর করে, আইটেমের কোয়ান্টিটি গুলোও নিচ্ছি, আইটেম আইডি গুলোও নিচ্ছি। কিভাবে নিচ্ছি? কারণ আমরা জানি যে আমাদের এই অ্যারেটার ই কমার্স ডট সরি ই কমার্স ডট আইটেমস এর মধ্যে আমাদের সব ডেটা লেয়ার গুলো আছে। এখানে আছে না ই কমার্স ডট আইটেমস এর মধ্যে সব ডেটা লেয়ার গুলো আছে না। এই যে ই কমার্স ডট আইটেমস এর মধ্যে আমাদের সবগুলো আছে না ডেটা লেয়ার। দেখেন প্রত্যেকটা আইটেম, দুইটা আইটেম আমি নিছি, দেখেন দুইটা আইটেম আসছে, আসছে না। আচ্ছা, এখানে যে ডেটা লেয়ার গুলো দেখানো হয়, এই ডেটা লেয়ার গুলো কিন্তু আমরা বানাই না। এই ডেটা লেয়ার গুলো গুগলের ডেটা লেয়ার। গুগল এইভাবে রাখছে ই কমার্স এর পরে আইটেমস, ঠিক আছে। ই কমার্স এর পরে যদি আমি কৃষ্ণর নামে এখানে একটা লিখি, কৃষ্ণর ভিতরে আমরা ওয়েব অ্যানালিটিক্স নামে একটা রাখি, সেখান থেকেও কিন্তু আমরা ডেটাটা নিতে পারবো। কিন্তু এই যে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা গুগল থেকেই বাই ডিফল্ট, তো এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। এখন যদি চেঞ্জ থাকে তো সেভাবে আমাদেরকে ডেটাগুলো নিতে হবে, কিন্তু খুব কমই চেঞ্জ পাবেন আপনারা। এটা আছে অন্য অন্য জায়গায়, আমি দেখাবো পরে অবশ্য। জাস্ট যতটুকু, জাস্ট কনফিউশন ক্লিয়ার এখানেই। যখন আমরা ভিউ আইটেম করতেছিলাম, যখন আমরা অ্যাড টু কার্ট করতেছিলাম, একটা আইটেমই ছিল, এই জন্য আমরা ডিরেক্ট ডেটা লেয়ার ভ্যারিয়েবল দিয়ে আমরা সুন্দর করে আইটেম আইডি জিরো ডট আইটেম আইডি দিয়ে আইটেম নেম নিয়ে আমরা কি ওই প্রোডাক্টের আইটেম গুলো নিচ্ছি। যখন আমরা বিগিন চেকআউট ভিউ কার্ড পারচেস করতেছি, মাল্টিপল প্রোডাক্ট থাকতেছে, মাল্টিপল ভেরিয়েন্ট থাকতেছে, এই কারণে আমাদেরকে সিজেএস করে মাল্টিপল প্রোডাক্ট গুলো একবারই, কারণ ওখানে তো যখন আমরা ট্যাগ ম্যানেজারে পুট করতেছি তখন তো একটাই অপশন, সেখানে আমাদেরকে তিনটাই দিতে হবে। ঠিক এই কারণে সিজেএস গুলো ইউজ করতেছিলাম। এর থেকে সহজ আর কি করে বলবো বলেন? এর থেকে এখনো কে বোঝেননি এখনো বলেন? মানে বুঝতে পারছেন যে সিজেএস টা কেন? আমার প্রশ্ন এটাই এখানে, সিজেএস টা কি কারণ? যখন আমরা একটা প্রোডাক্ট ভিজিট করতেছি তখন তো একটাই করতেছি, একটা প্রোডাক্ট যদি পারচেস করি তো ওইভাবে যদি সেট আপ করে দেই না, ওটাও কাজ করবে। কিন্তু আমরা পারচেসের সময় গিয়ে তো মাল্টিপল হতেই পারে, কিন্তু আমরা এক মাল্টিপল কিন্তু একবারে ভিউ আইটেম করতে পারি না। ঠিক এই কারণে ভিউ আইটেম গুলো আমরা সিজেএস করি নাই। আর যেহেতু ইনিশিয়েট চেকআউট আর পারচেস গুলো মাল্টিপল প্রোডাক্ট থাকে, ঠিক এই কারণে আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট, সিজেএস মানে হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট, সংক্ষেপে সিজেএস, ঠিক আছে। সেই জন্য আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট দিয়ে সেই ডেটাগুলোকে অ্যারের মাধ্যমে নিয়ে আসতেছি। এখন যদি আপনাকে কেউ এখন জাভা স্ক্রিপ্ট শিখাতে যায়, সেটা তো বহুদূর চলে যাবে। আমরা যেহেতু সবসময় সেম কোডটা ইউজ করব, ঠিক এই কারণে ওই কোডটাই দেখানো হয়েছে। শুরু থেকেই বলে আসতেছে যে আমরা ডেভেলপার না, আমরা কোনো কোড এডিট করব না, আমরা এই জন্যই ট্যাগ ম্যানেজার ইউজ করতেছি। আমাদের সব কাজ আমরা ট্যাগ ম্যানেজারে করব। এর বাইরে যে কতগুলো কোড যাচ্ছে আমি অবশ্যই দেখাবো, যে একটা ভিউ আইটেম করতে গেলে কি পরিমাণ কোড ব্যাকএন্ডে বসাতে হয়, এগুলোও দেখাবো। কেন আমরা ট্যাগ ম্যানেজার ইউজ করতেছি এটাও দেখাবো। এখন আমাকে এখান থেকে কেউ বলেন তো এগুলো সেট আপ করে কি হবে, মানে কেন সেট আপ করতেছি বলতে পারবেন কেউ? মানে কেন, মানে আমাদেরকে এটা কেন সেট আপ করতে হবে ফেসবুক পিক্সেল? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, বাট আমার কথা এটা বলার সম্বন্ধে একটু সময় আইডিয়া। মুট করার কোনো দরকার নাই। যার খুব নয়েজ তিনি মুট করে থাকেন, বাট নর্মালি সবাই আনমিউট করে থাকেন। আমার কথা সিম্পল, যেটা শেখানো হচ্ছে এটার উপকারিতা কি, মানে কেন আমরা শিখবো।
কে বলতে পারবেন বলেন? দেখেন ভাই উপকারিতা আমরা কেউ জানি না, আপনিই বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, যেটা বলতে চাচ্ছি, আমরা যেহেতু একটা উদ্দেশ্য নিয়েই কাজ করতেছি, হ্যাঁ, আমাদের যেহেতু একটা উদ্দেশ্যই আছে যে কাজটা আমরা কেন করতেছি, এই কাজটাই একটা মেইন কাজ। এই যে কাজটা পারচেস পর্যন্ত যদি আপনারা সেট আপ করতে পারেন না বা শিখে যান না, আপনারা একটা সার্ভিস দেওয়ার মতো আপনারা একটা স্কিল পেয়ে যাবেন। ঠিক এই সার্ভিস গুলো অনেকে দিচ্ছে, এবং এইটা যারা ওই ফেসবুকে অ্যাড রান করে, যারা পার্সেস অ্যাড রান করে, মানে ওদের গোল হচ্ছে পার্সেস, তাদের এই ফেসবুক পিক্সেলের যে কনভার্সন এপিআই সেট আপ ছাড়া ওরা ওই অ্যাডটা রান করতে পারে না। যারা ই কমার্সের অ্যাড রান করে, নর্মাল পেজ ভিউ না, যারা ই কমার্সের অ্যাড রান করে, যে যারা মানে অডিয়েন্সের ক্ষেত্রে দেয় যে যারা প্রোডাক্ট বিক্রি করবে সেক্ষেত্রে অবশ্যই তাকে ফেসবুক এই পিক্সেলটা সেট আপ করতে হবে, তাছাড়া সে অ্যাড রান করতে পারে না। ঠিক এই কারণেই ক্লায়েন্টরা ফেসবুক পিক্সেল সেট আপ করে। আপনাকে ক্লিয়ার? আপনারা একটা জিনিস সেট আপ করা শিখে গেছেন অলমোস্ট, সবগুলো ভাই আমার ইভেন্ট একটা এখানে কোশ্চেন দেখানো আছে হয়েছে। ভাই। বলেন। আমি কি আমরা আসলে জাস্ট খালি ওইটা দেখার জন্যই কি জাস্ট কনভার্সন ট্র্যাকিং করি, না এর কোনো আরো কোনো বেনিফিট আছে? অবশ্যই বেনিফিট আছে, এটা একটা সেটা বেনিফিট। একটু সুন্দর করে বুঝাই দিলে ভালো হইতো তারপরে ভাই আমার। হচ্ছে যে আমরা যখন কনভার্সন গুলো সেট আপ করবো না, সেক্ষেত্রে আমরা যখন আমাদের কনভার্সন গুলো সেট আপ করবো, সেই কনভার্সনের যে ডেটাটা মানে ফেসবুক পিক্সেলে তো ডেটা যাবে যাবে না। ইভেন্ট আমি যদি একটা আপনাকে, আপনারা অলরেডি কাজ করছেন, তারপর আমি একটা ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখাই কি হেল্পটা করবে, এটা কি মানে কোন হেল্পটা যাবে, এইটা আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন যে এটা হেল্প কিভাবে করতেছে, আপনি বুঝতে পারতেছেন না। যেমন এইটা দেখ, এটা একটা ওয়েবসাইট, এটাকে আহ, কয়টা ডোমেইনে সেট আপ আছে দেখেন, 2-3টা ডোমেইনে আছে সেটা। দেখেন একটা বোল্ড স্টার, এটা আলাদা জিনিস। এখানে ম্যানেজ ইন্টিগ্রেশনে যাবেন আপনি, দেখবেন যে শুধু মেটা পিক্সেল। এই ফেসবুক পিক্সেলকে অনেকে মেটা পিক্সেল বলবে, অনেকে ওয়েব ফেসবুক ওয়েব ইভেন্ট বলবে। তো ডিফারেন্ট নামে নামে বলবে, আপনাদেরকে বুঝতে হবে এটা। ফেসবুক পিক্সেল, মেটা পিক্সেল একই জিনিস। কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং একই জিনিস, সেগুলো পরে আমরা জানতে পারবো, সমস্যা নেই। তো ফেসবুক পিক্সেলটাই দেখেন আমি সেট আপ করছি না, এই যে পেজ ভিউ সেট আপ করছি, এখানে পেজ ভিউ আসছে দেখেন 12,000 পেজ ভিউ। তার মানে এর এখানে 12,000 পেজ ভিউ আসছে, তার মানে কতজন আসতে পারে? আসছে মনে করেন সাপোজ 5,000 জন, আর এক একজনে মনে করেন সাপোজ 3টা করে পেজ ভিউ করছে, তাহলে 15,000 হয় না গড়ে আইডিয়া? তো এখানে 5,000 জন আসছে। এর মধ্যে দেখেন এর কিন্তু একটা গোল ছিল, ওই যে আপনারা একটু আগে দেখছেন না লিড, এর একটা গোল ছিল যে ফর্ম সাবমিশন কতজন করতেছে। দেখেন এর আমি এটা সেট আপ করে দিচ্ছি 38 জন, তার মানে 12,000 জন পেজ ভিউ করছে, আর 38 জন মাত্র কি করছে, লিড সাবমিট করছে। বুঝতে পারছেন? এটা একটা লিড, এটা আর একটা ফর্ম মরক্কো সাবমিট, মানে মরক্কোর জন্য একটা ফর্ম আছে, এই জন্য ওই ফর্মটা কে সাবমিট করতেছে। তো এই যে ডেটাগুলো এইভাবে আসতেছে, আসার ফলে কি হয়েছে, এখানে আমরা সুন্দর করে যে ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট কি করতে পারবো জানেন? কাস্টম কনভার্সন, এখান থেকে ক্রিয়েট অ্যাড করতে পারবো, ক্রিয়েট অডিয়েন্স করতে পারবো, লুক লাইক অডিয়েন্স। আপনি যদি এই ইংলিশ গুলো একটু ট্রান্সলেট করে পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কাস্টম অডিয়েন্স কখন হবে। মেজার মোর স্পেসিফিক অ্যাকশন, কাস্টমার অ্যাকশন টু রান অ্যাড অপটিমাইজিং ইউর ডেলিভারি অ্যান্ড রিচ ফর দেম। যখন আমি কাস্টম কনভার্সন এখান থেকে ক্রিয়েট করব, তখন এই যে 12,000 জন আছে না, আমি বলতেছি তখন এইভাবে যে এই 12,000 জন যারা আমার অলরেডি ওয়েবসাইট ভিজিট করছে, তাদেরকেই আমি শুধু অ্যাড দেখাবো। এতদিন তো আমি সবাইকে দেখাইতাম, অনেককে দেখাইতাম, কিন্তু এখন আর আমি অনেককে দেখাবো না, এই 12,000 জনকে দেখাবো। তখন আমার কিন্তু অ্যাড এর সাইজও পরিবর্তন হবে, তখন বলবে কি, আপনি আমাদের ওয়েবসাইটে অলরেডি একবার ভিজিট করেছেন, আপনি চাইলে আমাদের এই কোর্সটা কিনতে পারেন, আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারেন। এইভাবে সেম ভাবে আমরা ডিরেক্টলি অ্যাড ক্যাম্পেইনও করতে পারি, সেম ভাবে আমরা কাস্টম অডিয়েন্স করতে পারি, যেগুলো অলরেডি এনগেজড, আমাদের ব্র্যান্ডের সাথে অলরেডি এনগেজড হয়েছে না। কাস্টম অডিয়েন্স কখন হবে, যে যারা যারা পেজ ভিউ করছে, লিড করছে,
কিন্তু এখনো পর্যন্ত এই যে মরক্কো ফর্মটা সাবমিট করেনি। তার মানে এই 21 জন বাদ যাবে তখন, তাই না? ওই অডিয়েন্সটাতে 21 জন বাদ যাবে। 12,000 পেজ ভিউ এর জন্য এখানে 5,000 জনকেই ধরবে, এই 38 জনকেও ধরতেছে, কিন্তু এই 21 জন বাদ যাবে। যেটা আমি বলতে চাচ্ছি, মানে এইটা যে যে করে নাই, এটা হইতেছে এই যে এখানে কাস্টম অডিয়েন্স। এই যে এখানে বলছে রিচ পিপল হু অলরেডি এনগেজড উইথ ইউর ব্র্যান্ড। আমাদের ব্র্যান্ডের সাথে অলরেডি এনগেজড হয়েছে না? যারা ভিজিট করছে তারাই তো এনগেজড হয়েছে, যারা লিড সাবমিট করছে তারাই তো এনগেজড হয়েছে। ফাইন্ড দ্য নিউ পিপল হু লাইকলি ইউর বিজনেস কাস্টম ইউজিং দ্য ডেটা সেট ইনফরমেশন। এই ডেটা সেট এটাকে বলে ডেটা সেট, হ্যাঁ। এই যে দেখেন এখানে ডেটার সোর্সের আগে তো ফেসবুক পিক্সেল ছিল, ফেসবুক পিক্সেলটা এখন ডেটা সেট হয়েছে। তো এই যে জন্য এখানে ডেটা সেট লিখছে আসলে, এখানে ফেসবুক পিক্সেল ইনফরমেশনও হতে পারে। হুম। তো এই ফেসবুক পিক্সেলটা আমরা সেট আপ করতেছি, এইটা দিয়ে আমরা এত কিছু তৈরি করতে পারি। বুঝতে পারছেন? ভাই ভাই আমার আরেকটা কোশ্চেন আছে এইখানে। বলেন। আচ্ছা, অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকতে আমরা কেন ফেসবুকে আসছি? কেন আমরা ফেসবুকের অডিয়েন্স গুলো ট্র্যাক করবো? আচ্ছা, সোশ্যাল মিডিয়া তো আসলে অনেক, এখন যার বিজনেসটা যেভাবে যাচ্ছে, কিছু কিছু বিজনেস আছে ওরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে, মানে ওরা হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসে, ওরা আর ফেসবুক মার্কেটিং করেই না। কিছু কিছু বিজনেস আছে ফেসবুক থেকে প্রচুর সেল হচ্ছে। তো কিছু নতুন যারা বিজনেস করে, তারা প্রথম অবস্থায় করে কি, সব জায়গায় ট্রাই করে, গুগলে $500 ইনভেস্ট করবে, ফেসবুকে $500 ইনভেস্ট করবে, টিকটকে গিয়ে $500 ইনভেস্ট করবে। করার পর দেখবে গুগল থেকে আসছে বেনিফিট আসছে $1,500, ফেসবুক থেকে আসছে $3,000, ওই $500 ইনভেস্ট করেই। আর টিকটক থেকে আসছে মনে করেন যে $4,000। তো সেক্ষেত্রে সে কিভাবে বুঝলো? তখন সে বুঝতে পারবে যে ফেসবুকটা আর টিকটকটা আমাকে ভালো দিচ্ছে, গুগলটা আমাকে দিচ্ছে না, গুগল আমার কাছ থেকে টাকা নিচ্ছে শুধু, অত ভালো বেনিফিট দিচ্ছে না। তখন দেখবেন যে মানুষ তখন ফেসবুক করে। আর ফেসবুকে একটা বিগ অডিয়েন্স আছে, এটা ডিপেন্ড করবে। কেউ যদি এখানে শ্যাম্পু বিক্রি করতে আসে, সেও কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে পারে, কিন্তু কেউ মলম বিক্রি করতে গেলে সেও ফেসবুকে অ্যাড রান করতে পারে। থালাবাটি, এখন যেহেতু সবাই আমরা ফেসবুক ইউজ করি, সেক্ষেত্রে সবাই এই জন্য ফেসবুকে অ্যাড রান করে। বুঝতে পেরেছেন কৃষ্ণ? এই আমার মতন করে আর দুজন প্রশ্ন করেন, তাইলেই তো জানতে পারবো। আপনারা যদি তুমি প্রশ্ন তো না আপনার করেন, আপনাদের সর্বপ্রথম প্রশ্ন হওয়া এটা উচিত, ভাই এটা কেন আমরা সেট আপ করবো, কেন সেট আপ করবো এটা, কারণটা কি, ক্লায়েন্টের কেন দরকার এটা, ক্লায়েন্ট কি আমাকে খুঁজে না আমি ক্লায়েন্টকে খুঁজবো, কাজটা পাবো কিভাবে, সবসময় কি ওয়ার্ডপ্রেসেই কাজ হবে, মানে সবসময় কি এইরকম ওয়েবসাইটেই কাজ হবে, ওয়েবসাইট কি চেঞ্জ হতে পারে না? এইরকম প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে নর্মালি আমরা আশা করি, হ্যাঁ। যেমন আমরা আজকে এখানে অনেক রকমের সাইট আছে, বিভিন্ন শপিফাই আছে, আমরা অনেক সিএমএস দেখবো, কিন্তু এখন আপনারা যদি প্র্যাকটিস, মানে এটাই মেইন থিম যেটা উনি শিখাইলো আজকে, এটাই মেইন থিম। এই প্র্যাকটিসটা আপনারা যদি না করতে পারেন, তাহলে নেক্সটে কিন্তু আগানো হচ্ছে না। আপনারা ফেসবুক পিক্সেলটা, যে ইভেন্ট গুলো দেখানো হয়েছে আজকে, বিগিন চেকআউট পারচেস, খুবই কিন্তু সহজ জিনিস। আপনারা জাস্ট ডকুমেন্টেশনটা একবার অন করে চোখ দিয়ে বুলাবেন, নাম পর্যন্ত লেখা আছে ভাই, আপনি ভেরিয়েবলটা কি নামে নিবেন নাম পর্যন্ত লেখা আছে। বুঝছেন? এখন যদি কেউ এখন আসা যদি প্রশ্ন করেন কেউ যে ভাই ডকুমেন্টেশন পাই নাই, মানে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। এখানে ফেসবুক পিক্সেল ইভেন্টটা, পেজ ভিউ কিভাবে সেট আপ করবেন, এখন পেজ ভিউ সেট আপ করতে যায় ভাই আপনি বলতেছেন ভাই আমি তো পিক্সেল আইডি খুঁজে পাই নাই, তাহলে হবে? এই প্রশ্ন কি এখন আসার করার কথা? এই যে সেটিং থেকে আপনার যে পিক্সেল করতে হবে, বিজনেস ম্যানেজার থেকে পিক্সেল করতে হবে, যারা যারা ডেটা সেট আইডি পাচ্ছেন না খুঁজে, ফেসবুক পিক্সেল আইডিটা পাচ্ছেন না খুঁজে, বলতে হবে তো ভাই, আমাদের তো বলতে হবে যে আমি এখনো পর্যন্ত খুলতে পারি নাই। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা তো সেটা অবশ্যই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আছি, কিন্তু আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে আপনারা পাচ্ছেন না। আমি কিন্তু লেস দেন 1 মিনিটে কখনোই কথা বলি না, কারণ কথা বলতে গেলে সেটা শেষ হয়ে যায়। তো এই ভাই আমার একটা প্রশ্ন আছে এখানে, ওনাদের একটু করেন যে তারা এই এই ক্লাসে মনে করো আচ্ছা যা করালো হইলো,
3টে ক্লাস পর যা আজকের ক্লাসের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কেন করে এইটা একটু বলবেন, ওদের জিজ্ঞেস করবেন। না, প্রশ্ন কারণ ওই ক্লাসটা তো হওয়ার পরে তো একটা সময় থাকে, ওই সময়সীমার মধ্যে তো প্রশ্ন করতে পারে, কিন্তু তা কারণ করে না হচ্ছে 3টে ওনারা প্র্যাকটিস করে না। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন। এটা এটা একটা একটা ফুল শিখানো হয়েছে। আপনারা এটা টোটালি প্র্যাকটিস করবেন। প্লিজ কেউ মিট করবেন, মিট করেন না কেউ। যার খুবই নয়েস, ওটার ব্যাপারটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আসলে এই ক্লাসে কিছু বলতেন আপনাদের প্রবলেম বলেন, আপনাদের কোথায় প্রবলেম, বুঝতে প্রবলেম হচ্ছে। আপনারা বেসিক যে কোশ্চেন গুলো সেগুলো করতেছেন না। আমি কিন্তু ক্লাসে উপস্থিত থাকি টোটালি। হ্যাঁ, যদিও অসুস্থতার কারণে কয়েকদিন কথা বলি নাই, খুব কম বলেছি, কিন্তু যতটুকু দেখানো হয়েছে আজকে পর্যন্ত, একটা ফুল বিষয় দেখানো হয়েছে, একটা টোটাল সার্ভিস দেখানো হয়েছে আপনাদের। এর মধ্যে এটা একটা সার্ভিস, আপনারা এখন সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, এই 4টা ক্লাসের মধ্যেই এত একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন কেন করতেছেন? আপনারা কি সবকিছু বুঝে গেছেন? আপনাদের প্র্যাকটিস কি সব ক্লিয়ার? আমি যদি আপনাদেরকে এখনই দেখানো শুরু করি, হ্যাঁ, একটা ফেসবুক পিক্সেল সেটআপ, সর্বোচ্চ আমি টাইম নিব আপনাদের শীট দিয়ে দেখাবো, মানে শীট থেকেই দেখাবো। সর্বোচ্চ টাইম নিব 10 মিনিট, সর্বোচ্চ যদি টাইম নিই। আমি সবকিছু ইভেন্ট সেট আপ করে ফেলবো আমি, এবং দেখাবো, অবশ্যই দেখাবো। কারণ কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার প্রশ্ন কেন করতেছেন না? আপনাদের প্রশ্ন কেন নাই? শুরুতে প্রশ্ন থাকবে না। যেমন শুরুর ক্লাসে আপনারা প্রশ্ন করেন নাই, কোনো সমস্যা নাই। সেকেন্ড ক্লাসে প্রশ্ন করেন নাই, কোনো সমস্যা নাই। বাট থার্ড, আজকে 4th নাম্বার ক্লাস, প্রশ্ন থাকতেই হবে। ঠিক আছে, আপনাদের প্রশ্ন থাকতেই হবে। এখানে কেউ হয়তো বা এখনো জয়েন করে নাই নাকি বুঝি নাই, মানে অনেকে আছে মনে জয়েন করে নাই। মাঝে মাঝে দেখি 15 জন, মাঝে মাঝে দেখি 10 জন। 10 জনের মধ্যে তো আমরাই 2 জন, বাকি 8 জন আর কি। বলেন আমাকে, 110 নামে কে আছে ইনি জয়েন করছে? আমি ভাই আপনার, টুডুল। আচ্ছা, আপনি কি সবকিছু বুঝতে পারছেন? বা যেগুলো বর্তমান দেখা যায় না ওগুলো তো এখন দেখতেছি যে হচ্ছে পারবো মনে হচ্ছে, এখন তো এখনো ইয়া করি নাই। পাবো মনে হচ্ছে। আচ্ছা, তারপরও মনে হয়েছে আপনি পাবেন। 2 নাম্বারে এখানে কে আর দেখলাম, কল্যাণ। আপনি কথা বলেন দেখি, বুঝছেন কিনা আপনি? আপনার কোথায় সমস্যা হতে পারে? আপনি কোনটা বুঝেন নাই? মানে কেউ কি এখন এমন আছে যে, কথা ভাই বলেন আপনি। কল্যাণ হয়তো দুইজন দুইজন মিলে ক্লাস করতেছে তো, ওরা আচ্ছা, দুইজন ক্লাস করে, ওদের মাইক্রোফোন মাঝে মাঝে ইয়া করে রাখে, খুলে রাখে, দুইজনে ক্লাস করে বক্স দিয়ে, এই আচ্ছা, জন্য আর কি হোক, কম সমস্যা দেখায়। হুম। সমস্যা নাই। এখানে আরেকজন আছে, বিশ্বদেব রায়। আমি নিচ থেকে আসতেছি আর কি। বলেন জি আপনি ভাই। সবকিছু কি বুঝতে পারছেন? ভাই ফেসবুক পিক্সেলটা এখনো ঠিক মতো বুঝতে পারি নাই ভাই। হ্যাঁ, আপনাকে আমি যদি এখন বলি যে ভাই ফেসবুক পিক্সেলের পিক্সেল আইডিটা কোথায় পাওয়া যায়, আপনি যদি আমাকে আইসা বলেন যে ভাই আমি এটা জানি না, তাহলে এই কোর্স করার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনারা মানে কোর্স করার পাশাপাশি এটা জানতেই হবে। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না। অনেক কষ্ট করে ভাই যেমন বলতেছে, আপনারা কিন্তু কষ্ট করে এখানে দেখতেছেন। ব্যাপারটা এইরকম। অনেকে আছেন যে মোবাইল দিয়ে জয়েন করতেছেন, সমস্যা নেই, আপনারা কম্পিউটার দিয়ে জয়েন এই জন্য করা হচ্ছে যাতে করে আপনারা দেখতে পারেন ক্লিয়ারলি। বাট আপনারা ক্লান্ত থাকেন, আমরা জানি। প্র্যাকটিস, গোপাল রায় বলছে যে প্র্যাকটিস করলেই হবে। আসলে প্র্যাকটিসই সব। এখানে দেখে দেখে, এখানে যে শিটটা আছে, আমি জাস্ট একটা কথাই বলি। এখানে যে শিটটার কথা বললাম আমি, হ্যাঁ, ফেসবুক পিক্সেল সেট আপ করা কিছু না, ট্যাগ ম্যানেজার ওপেন করবেন, কোডটা গিয়ে ওয়েবসাইটে বসাবেন। এখন যদি আপনি কেউ প্রশ্ন এখনই করেন যে ভাই ওয়েবসাইটটাই তো আমি এখনো বানাতে পারিনি, তাহলে আমাকে কেমন লাগবে বলেন? কারণ ওয়েবসাইট দেখানো হচ্ছে প্রথম ক্লাস। এখন আপনি যদি প্রথম ক্লাসের প্রবলেম এসে এখন বলেন যে ভাই আমি তো ওয়েবসাইটে বানাতে পারিনি, এটা মানে এটা অ্যাকসেপ্টেবল না। কারণ আপনার প্রবলেম না তখনই ওগুলো, সলভ করে না ফেলবেন। ওগুলো সমস্যা নাই, ওগুলো ওকে আছে, সমস্যা নেই।
ভাই সবার এটা কথাই বলেন যে বলতেছি এই আমি। এই 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 ক্লাসটা এই যে ইয়ার কাজটা করা হলো এটা যেন নেক্সট ক্লাসের আগেই সবাই দিয়ে দেয়, সাবমিট করে গ্রুপে। সবাই সাবমিট না, সবাই সুন্দর করে আইসা আগে হুম। দেখাবে, আইসা আগে দেখাবে, স্ক্রিন শেয়ার দিয়ে আগে দেখাবে যে ভাই এই হ্যাঁ যে হ্যাঁ। ফেসবুক পিক্সেল, আমি ফেসবুক পিক্সেল সেট আপ করছি, এই আমার পেজ ভিউ হয়েছে 1200, আমার অ্যাড টু কার্ট হয়েছে 35টা, আমার ভিউ কন্টেন্ট হয়েছে 21টা, আমার পার্সেস হয়েছে মাত্র 3টা। প্রয়োজনে আপনারা আপনাদের ওয়েবসাইট ফেসবুক পিক্সেল সেট আপ করার পর গ্রুপে শেয়ার করে দিবেন। আপনাদের যে গ্রুপ আছে না, এখানে গ্রুপে শেয়ার করে দিবে যে সবাই একটা করে পার্সেস করো, সবাই সবার ওখানে গিয়ে পার্সেস করে দিবে। আপনারা আপনারা ভাই যদি পার্সেস করেন হুম, 12টা পার্সেস হবে। না ক্লিয়ার? হলে ভাই আপনি যদি ব্যস্ত থাকেন আমি প্রত্যেকজন করে চেক করবো ভাই এইভাবে, ঠিক আছে? এটা রাইট একটা ডিসিশন নিয়েছেন যে আপনি প্রত্যেকদিন আসি দেখাবেন। আপনি এইটা এইটা সেট আপ না করলে নেক্সট ক্লাসে এখানে যেটা মডিউল আসছে, এইটা হুম। সম্পূর্ণ ফিক্স না হওয়া পর্যন্ত নেক্সট ক্লাসে যাবে না, কিন্তু হ্যাঁ এটা নেক্সট অবশ্যই। ক্লাসে হবে না। এইটা প্রয়োজনে আবার দেখানো হবে, প্রয়োজনে শুরু থেকে দেখানো হবে। আপনারা ভাবতেছেন যে এইটা সিম্পল জিনিস, আপনারা দেখে চলে যাবেন, ব্যাপারটা এরকম না। এটা এই দেখেন, এই যে ফেসবুক পিক্সেল এইটা সেট আপ, এইটাই আছে না, এইটা দেখেন আমি ব্রাউজারে ইন্টিগ্রেশন করছি, $80 নিছি এর কারণ, ক্লায়েন্টের কাছ থেকে। আপনারা ভাবতেছেন আপনারা $5 কাজ শিখতেছেন, আপনাদের এইরকম মনে হচ্ছে। ভাই আশি আমি এই ডলার যে এইটা সেট নিচ্ছেন, আপ কত করছি না, সময় ধরে কাজটা করছেন সেটা বলতেছি না। আর এটা এটা কাজ করতে কত সময় লাগছে, সেটাও এটা একটু যে বলে ক্লিক দেন। ইভেন্ট, আমি সর্বোচ্চ এর জন্য ব্যয় করছি 1 ঘন্টা, যদি সর্বোচ্চ বলি। আপনারা ওই এত কষ্ট করে এইভাবে এই জন্য বাইসা বাইসা নিজের লোককে এই জন্য নেওয়া হয় নাই, আমি যতটুকু বলি। আমার কিন্তু কম ফ্রেন্ড সার্কেল নাই, বুঝতে পারছেন আপনারা? এখানে জি ভাই। কাউকে বলি নাই, এখানে আইসা ফাপড়বাজি করা, মানে যা শুধু শিখানোর নামে শিখানো, এটা করার জন্য আসা হয়নি। এখানে যারা আছে প্রত্যেকজনে শিখতে হবে। এখানে নিজে বলবেন যে আমি ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারি। এখানে আমরা কেসিনোর কোনো গেম দেখাচ্ছি না এখানে, বুঝছেন? আর ক্লিক ক্লিক করে কোনো কয়েন ইনকাম করা এগুলো দেখাচ্ছে, 26 তারিখের এগুলো অপেক্ষা কাজও কেউ নাই? কিন্তু আমরা জানি। বলেন ভাই, 26 আম- তারিখের অপেক্ষা কেউ আছে নাকি এখানে? থাকুক, সেটা আলাদা ব্যাপার। পুরো ইয়ং জেনারেশন আছে। এখন সেটা থাকতেই পারে, হ্যাঁ, 26 তারিখের অপেক্ষা হ্যাঁ, থাকেন, সেটা আরিফ ভাই, সমস্যা নেই। আরিফ ভাই, বলেন। উত্তম, উত্তম, উত্তম আছিস? ভাই জি শুনো, তুই কিছু প্রশ্ন করলে মানুষ কেন জানিবে, তুইও প্রশ্ন না করিস, তুইও চুপ করে আছিস, এখন কোনো কোনো প্রশ্ন উত্তম কর। চুপচাপ আমি থাকে। দেখতেছি তো। উত্তমের কাছে কিন্তু এগুলো আসলে নতুন কিনা আমি জানি না। না ভাই, ওগুলো আগে করছিলাম আমি। দেখা যাচ্ছে যে আমি একটু ক্লান্ত, দেখ, তো ওই জন্য আমি শুয়ে না পড়ছিলাম। না না, সেটা বলতেছি না, ট্যাগ ম্যানেজার দিয়ে করছিলেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে আমি প্রায় এখন এগুলো ভিডিও গুলো দেখছি, আমিও কাজগুলো করছি, তো আমি একটু ট্যাগ আগাচ্ছি আর কি, ম্যানেজার দিয়ে যেমন করলে, জাস্ট ওই প্র্যাকটিস করলে, এটা একটা, হুম, এটা যে একটা সার্ভিস, এটা টোটালি একটা সার্ভিস না? এটা এনারা কেউ যদি এখানে হুম, বুঝতে না পারে, তাহলে আমি আমার কিভাবে বোঝাবো বলেন? এটা যে একটা সার্ভিস, টোটাল আজকে আর কালকের ক্লাসে যে একটা টোটাল একটা মেইন জিনিস শিখাই দিছে, কেউ মানে ওইভাবে শিকারই করতে পারতেছে না জেনারে এই এটা জিনিস হচ্ছে শিখছে। ব্রাউজার কার্যকর, হ্যাঁ, এটা একটা বুঝছে? সার্ভিস। এটা বুঝতেই পারে নাই যে, আরে আয়সা মানে চিন্তাটাই এরকম যে আরে 3-4 নাম্বার ক্লাসের মধ্যে এই সার্ভিস শিখাই দিল, ওটা কি কেউ এখনই বিশ্বাসই ভাবতেছি করে। ভাই, যে ঠিক আছে, মানে কাজ এক আপনারা কাতারে হবে। এইরকম ভাবতেছেন, আপনাদেরকে এই সার্ভিসে দেখানো হয়েছে, আপনারা বুঝতেও মানে বুঝতে এইভাবে এখনো যদি কল্পনার মধ্যে থাকেন তাহলে হবে না, হ্যাঁ। এখানে আমি এই ক্লাসটা এই জন্য নিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন, জাস্ট আমি কনফিউশন ক্লিয়ার করে দিব। এখানে ফাইবারে, এই যে এটা আমার ফাইবার প্রোফাইল, এই যে এখানে আমার দেখেন ভিডিও আছে, দেখছেন? ফাইবারে, ফাইবারে ভিডিও আছে, ভিডিও সার্ভিস পাইছি আমি, দেখেন ঠিকই ভিডিও অ্যাড করে দিছি। ওয়েবসাইটে ভিজিট করবেন, কোনো সমস্যা নেই। এখানে এসে লেখেন ফেসবুক পিক্সেল,
ফেসবুক পিক্সেল জাস্ট লেখেন, সেট আপ কিছু করতে হবে। ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ, ফেসবুক পিক্সেল সেট আপ, কনভার্সন সেট আপ, এগুলো আমরা সব শিখবো রে ভাই। কত থেকে দেখেন এ কি বলছে, আই উইল ফিক্স ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স 4, ই কমার্স কনভার্সন এপি। এই কিন্তু ই কমার্স, কারণ আমাদের কাজটাই কিন্তু ই কমার্স বেসড। এখানে কয়টা আছে দেখেন, মাত্র 2800 প্লাস। আর আমরা যেগুলো কাজ করি না, উত্তম যেগুলো কাজ করে ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, এখানে যদি আমরা সার্চ করি না, তা দেখতেছি এখানে 2500 প্লাস মাত্র। এখানে তাও তো ইয়া দেখাইছে, এগুলা সার্ভিস এক একজন মেইন আসতেছে। ল্যান্ডিং পেজ ডিজাইন দিলে এই দেখেন, দেখছেন কতগুলো গিগ, কতগুলো গিগ আছে দেখছেন, 1,20,000। তো ওয়ার্ডপ্রেসে শিখলে 1,20,000 গিগ আছে। আর আমাদের সার্ভিসে যেটা আমরা শিখলাম সেখানটা নতুন, ঠিক আছে, নতুন সার্ভিস কিন্তু অনেক পুরনো। আমরা শুধু এটা শিখে থেমে থাকবো না, কিভাবে অ্যাডভার্টাইজিং করতেছে, কিভাবে ক্লায়েন্টকে জানানো যাচ্ছে, সেইগুলো আমরা শিখবো। আমাদের ক্যাটাগরি, আমাদের কাজের ক্যাটাগরি বুঝতে হবে। এই যে এখন দেখেন, ফেসবুক পিক্সেল দিয়ে ওয়েব অ্যানালিটিক্স সেটআপের মধ্যে মাত্র 896, এত কম। মানে যখন ফাইবার নিয়ে কথা বলা হবে তখন বুঝবেন যে বিষয়টা কি, ঠিক আছে। এই ফেসবুক পিক্সেলে ইনি ফেসবুক পিক্সেল সেটআপ করবে শুধু। দেখেন দাঁড়ান, এখানে আরেকজন যাই, এই সবাই গুগল অ্যানালিটিক্স দিয়ে রাখছে, গুগল অ্যানালিটিক্স আর ফেসবুক পিক্সেল সেম তো, এই জন্য ইনি প্রথমে আছে, এনাটাতেই ঢুকি। সজীব। তো এই যে দেখেন, বেসিকে উনি নেয় 35। কি সেট আপ করে, ফেসবুক পিক্সেল করে, গুগল অ্যানালিটিক্স বেস কোড সেট আপ করে, ট্যাগ ম্যানেজার দিয়ে করে, ম্যানুয়ালি বসাই যায় না, ট্যাগ ম্যানেজার দিয়ে করে। তো এই সার্ভিসটার অলরেডি আপনারা অর্ধেক শিখে গেছেন। ফেসবুক পিক্সেলটা দেখানো হয়েছে এই মাত্র। এই যে এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং আছে না, এই যে এটা দেখাচ্ছে ইভেন্ট ট্র্যাকিং, মানে হচ্ছে ই কমার্সের টোটালটা। এই যেটা আমরা দেখতেছি, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, ভিউ কার্ট, এগুলো দেখাইলাম না, ইভেন্ট দেখাইছে না, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট, পার্সেস। এই যে 5টা ইভেন্ট, এই 5টা ইভেন্টকে বলে ইনহ্যান্স ই কমার্স ট্র্যাক। আর এখানে যেটা দেখাইছে না, শুধুমাত্র বেস কোড বসানো। এই যে বেসিক ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, বেস কোডটা শুধু বসানো। ভাই বেস বেসিক কোড প্যাকেজটা বসানোর করাই কারণে পুরোটাই শেখানো হয়েছে। বেসিক এই যে ফেসবুক পিক্সেল আমরা বেসিকের সেটা কিভাবে আপনারা বসাতে জানি, ওই জাস্ট তারপরে গুগল বেসিক অ্যানালাইটিক্স কোডটাই সেটআপ জানি, বসানো। সেগমেন্টাল হ্যাঁ, কিভাবে জানি, এটা বেসিকটা পুরোটাই শেখানো হয়েছে। বেসিকটা আপনারা পান। স্ট্যান্ডার্ডের যেটা ই কমার্স ট্র্যাকিং ও আপনারা সব একবার পেয়ে গেছে। এই দেখেন iOS 14 আপডেট, এগুলো জাস্ট একটা সার্ভিস, এগুলো কিছু না। ফেসবুক তথ্য। পিক্সেলটাই মেইন। এটা জাস্ট তথ্য যে iOS 14, এখন বর্তমানে iOS 18 চলতেছে, বুঝছেন, নতুন যেটা আসছে iOS 18 আপডেট। ক্রস ডোমেইন ট্র্যাকিং মানে হচ্ছে মাল্টিপল ডোমেইন যখন থাকে তখন সেটা সেট আপ করে। কনভার্সন ট্র্যাকিং মানে হচ্ছে ওই যে পার্সেসটা একটা কনভার্সন না, সেই পার্সেস ট্র্যাকিংটা, কিন্তু সেটা অন্যভাবে, কনভার্সন অন্যভাবে হয়, সার্ভার থেকে হয়, যাতে করে মিস না হয়, আরো ভালো ডেটা পাওয়া যায়, সেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। তো আমরা যখন এই ই কমার্স ইভেন্ট গুলো শিখে যাব, তখন আমরা এটাও শিখে যাব। তো এই যে দেখছেন, এই যে কাজটা উনি করতেছে ফেসবুক পিক্সেলের ই কমার্স ইভেন্টে, এটা GA4 এ হতে পারে, ফেসবুক পিক্সেলেও হতে পারে। এটার প্রাইস দেখছেন, দেখতেছেন আপনারা সবাই। জি তো ভাই। আপনারা যদি এখন ভাবেন যে আমরা ওই যে $5 কাজ করতেছি, আপনারা যে ওই যে ক্লিক ক্লিক করে দিচ্ছেন না, আপনারা সর্বোচ্চ মনে হয় $30 ইনকাম করতে পারবেন, সর্বোচ্চ গেলে $50, যদি টাকাটা দেয় 26 তারিখ। আচ্ছা, আসলে এটা আমি বুঝলাম না, ছাব্বিশ তারিখ দিচ্ছে কি, মানে সবাই মানে ইয়া করতেছে, কি ব্যাপার স্যাপার? ভাই ওটা প্রাইস জানেন কত? ওটা 0.0000001, মানে এক সেন্টও নয় $1। তার মানে ওনার যদি 1 বিলিয়ন থাকে তাহলে ওরা $5 পাবে সর্বোচ্চ, ভাই আমার যেটা মনে হয়। এগুলো আমি জানি, এগুলো গিগ ক্লিকস নামে কিছু কাজ আছে, গিগ ক্লিক, এইগুলাতে আপনি যাবেন, গিগ ক্লিকার্স, এই যে গিগ ক্লিকার্স আছে না, এগুলাতে যাবেন আপনি। যাওয়ার পর এদের যা কাজ,
যেমন হচ্ছে কি ওয়েব সিরিজে সাইন আপ করো, ফর্ম সাবমিট করো, ইউটিউবে 18 মিনিটের ভিডিও দেখো, এইগুলা হইতেছে এদের কাজ, বুঝছেন? এখানে আপনারা সাইন আপ করেন, ওই 0.0000 যে এই জায়গাতে আপনারা পাবেন। মানে আমার এখানে যদি আমি দেখাইতাম, এগুলাকে বলে ডেটা ডেটা এন্ট্রির মতো কাজ করে, বুঝছেন আপনারা? মানে কত কি পরিমাণ বাজে কাজ এটা, আপনারা যদি না বুঝেন তাহলে, মানে না করেন ভাই তাহলে এগুলো আপনারা বাদ বুঝতে দেন, পারবেন। এগুলো তো আমরা নাই, আমাদের মেইন কাজে আসেন। এই যে দেখেন, মাত্র 1 মিনিটের কাজে সাথে সাথেই পেমেন্ট, সাথে সাথে আসলেই পেমেন্ট পাবেন 0.048। আরে ভাই 0.048, 0.026 এইভাবে কাজ করলে কি হবে নাকি? এই 0.026 মানে $1 না, 1 পয়সাও না। সেটা করতে গেলে আপনাকে এখানে এই যে ইউটিউবের ভিডিও দেখতে বলবো, বুঝছেন? লুডো খেলে বিকাশে আয়, লুডো খেলে বিকাশে 1 থেকে 8 মিনিটের ভিডিও, 1 থেকে 8 মিনিটের ভিডিওটা আপনি দেখবেন। শুরুতে একটা স্ক্রিনশট দাও, শেষেও একটা স্ক্রিনশট দাও, ভিতরে যে কোড নাম্বার গুলো আছে সেই কোড নাম্বার গুলো এখানে দাও। মানে ভিডিওটা 8 মিনিট চোখ দিয়ে দেখেন, দেখার পরে, এটা আমি দেখছি অলরেডি, এই কাজটা দেখছি, সাবমিটও করছিলাম, এখন আমার পেন্ডিং এ আসেনি, সাবমিট করতে পারে। তো এই হইতেছে কাজ। তো এখন আপনি চিন্তা করেন, এই কাজই আপনি 8 মিনিট ধরে যদি করেন, তো এইটা 8 মিনিট যদি আপনি দেন এখানে, কত এটা ইনটু, সাপোজ আপনি এইটা কাজ 10 বার করবেন, ঠিক আছে? 10 বার না, 100 বার। 100 বার করলে আপনি 2 করতে পারবেন। 100 বার করতে গেলে আপনাকে 800 মিনিট সময় ব্যয় করতে হচ্ছে। আমি যদি ধরি কারেন্ট টারেন্ট না গেল, তো এখানে যদি 100 বার করে 800 মিনিট হয়, 800, এখানে কত আসে টাকা দেখেন, $2.6। এই 800 ভাগ 24, 33 দিন কাম কইরা, ভাই রে, 33 দিন কাম করে আপনি $2.6 ইনকাম করলেন, যদি সারাদিন ধরে এই কাজটাই করেন। বুঝতে পারছেন আমার কথা? ক্যালকুলেশন বুঝতে পারছেন? আমি কি ক্যালকুলেশন দেখাইলাম? সরি, এখানে, সরি, 33 দিন হয়নি, এখানে 60 হবে, 60 থেকে ভাগ হবে, 60 দিয়ে ভাগ মানে 13 ঘন্টা, সরি 33 দিন না, 13 ঘন্টা। এখানে 60 দিয়ে ভাগ করলে 13 ঘন্টা আপনি কাজ করবেন। দিনে তো আপনি 13 ঘন্টাই কাজ করবেন সর্বোচ্চ, এর বাইরে কাজ করতে পারবেন? কম্পিউটার দেখতে পারবেন? তার মানে দিনে আপনি $2 করে ইনকাম করতেছেন। মাসে তাইলে কত হচ্ছে? $60, যদি আপনি করেই। আর আপনি এখানে যে কাজগুলো আমরা শিখলাম, সে কাজগুলোতে আপনি আধা ঘন্টা দিয়ে ভালো মতো শিখবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন। এই ভাই দেখেন 1440টা রিভিউ আছে, কাজ করছে মিনিমাম 2000 কাজ করছে 2100। এটা, ঠিক আছে? ব্যাপারটাই এরকম। ইনি কিন্তু বাংলাদেশ থেকে, ইনি জার্মানির না, ইনি ইন্ডিয়ান না, কিছু না। 2100 অর্ডার টোটাল কমপ্লিট করছে, এই গিগটা থেকেই কথা করছে, এনার কি আর গিগ নাই? ইনি যে জব করতেছে না তার গ্যারান্টি আছে ভাই। ওনার আর গিগও নাই রে ভাই, হুম। ওনার একটাই গিগ, লেট নেই। ওই একটা গিগে উনি রিভিউ পাইছে কত, 4 বছর ধরে কাজ করতেছে ফাইবারে, রিভিউ পাইছে 1600-র মতো, আর কাজ করছে টোটাল 2100। বুঝতে পেজ পারছেন থ্রি আপনারা? পয়েন্ট টু আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি এখানে শুরুতে আসার পরেই বলা হয়েছে যে সবাই আনমিউট করে থাকেন, তারপরে কিন্তু আপনারা চুপ করে আছেন, কেউ রেসপন্স করতেছেন না। আপনারা যদি জি না ভাই, বুঝে বুঝতেছি ভাই। থাকেন এখনো পর্যন্ত, যদি আপনাদের ভ্যালু না বুঝে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু প্রবলেম। আপনারা কাজের ভ্যালু দেখেন। ভাই কালকে তো কোম্পানি অফ সবাই যে, তাহলে এনার্জি কম কেন? হ্যালো, হ্যালো, আমি বলেন। আমি ভুল বলতেছি। জি, কথা হচ্ছে আমার সমস্যা হচ্ছে কম্পিউটার নাই, ঠিক আছে? আমরা কিন্তু এদিক থেকে পিছিয়ে গেছি, আর এটা তো বলাও সম্ভব হচ্ছে না।
দেখি আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করব। তাহলে এবার তো আমি আসলে আপনার সাথে কথাই বলবো না, আমি তো কৃষ্ণকে এখন বলবো, যখন কম্পিউটারে নাই ওনাকে তো আপনার এখানে অ্যাড করাই উচিত হয় নাই। আমরা যখন 4 নাম্বার ক্লাসে এত ভালো একটা কাজ শিখাইলাম, আর আপনি 4 নাম্বার ক্লাস করার পরও এসে যখন বলেন যে কম্পিউটার নাই, এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না। আমি বলছি আসলে এখানে ননসেন্স টাইপ কথা বলা যাবে না। আপনি প্র্যাকটিস নেই, আপনার কোনো কথা বলার দরকার নেই। বুঝতে পারছেন? এখানে কম্পিউটার নাই যার, সে আসলে প্র্যাকটিস করতে পারবে না। তো ভাই এটা আমরা তো মোবাইল দিয়ে কাজ করা তো শিখাচ্ছি না। আমার একবারে ক্লিয়ার কথা। বুঝতে পারছেন সবাই? এখানে আশা করি আজকে যেগুলো করা হয়েছে কালকে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। কালকের মধ্যে সবাই প্রত্যেকটা ইভেন্ট, ফেসবুকের যে ইভেন্ট গুলো আছে, এখানে যে ইভেন্ট গুলো দেখানো হয়েছে না, ওই গেল, এই যে এখানে যে ইভেন্ট দেখানো হয়েছে, বেশি ইভেন্ট নাই, ফেসবুক কোনো কিচ্ছু দিতে হবে না, জাস্ট ফেসবুক পিক্সেলারিটা দিবেন আর ইনিশিয়ালাইজেশন দিয়ে ভাই সেভ করে দিবেন, শেষ। ভিউ কন্টেন্টে যাবেন, একমাত্র জাস্ট ভিউ কন্টেন্টে গেলে আপনাদের এখানে এগুলা তো দেওয়াই আছে। এই যে আইটেম নেম নেবেন, ডিএলভি আইটেম নেম, আইটেম আইডি, আইটেম প্রাইস, কারেন্সি, এই কটা জিনিস আপনারা নেবেন। এই কটা জিনিস যে নিবেন ভাই, নাম সহ লিখা আছে, দেখছেন? ডেটা লেয়ার ভেরিয়েবল নিবেন, এখানে কি নিবেন? ডেটা লেয়ার ভেরিয়েবল। ডেটা লেয়ার ভেরিয়েবল নিবেন, এইটা দিবেন নাম আর এইটা দিবেন ভ্যালু। এখানে দেওয়া আছে দেখেন, আইটেম আইডি নিবেন, এটা দিবেন ভ্যালু, নিয়ে এই কয়টা ভেরিয়েবল তৈরি করবেন। আর ট্রিগার হবে কি? ভিউ আইটেম, মানে ভিউ কন্টেন্টের জন্য ট্রিগার হবে ভিউ আইটেম, শেষ। এই যে এখানে বানাইলেন একবার, সেম গুলাও এখানে ইউজ করবেন। দেখেন এগুলো সব সেম অলরেডি বানাই রাখছে, নতুন করে বানাইতে হবে না। বানাইতে হবে কখন? ইনিশিয়েট চেকআউটে আসলে। কখন? ওই যে মাল্টিপল হতে পারে এই দুইটা, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, আর এখানে সরি এখানে ওই যে কৃষ্ণ দেয়নি, কোয়ান্টিটিটা দেয়নি, এই তিনটা রিকোয়ার। আচ্ছা, এখানে যে আমাদের সিজিএসি দিতে হচ্ছে, এটার কারণটা কি? আমি কিন্তু সেদিন দেখাইছিলাম, ঠিক আছে? আমি অলরেডি দেখাইছিলাম, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু প্রবলেম। এই যে স্পেসিফিকেশনে অলরেডি ফেসবুকের যে স্পেসিফিকেশন, সেখান থেকে এখানে দেখানো হয়েছে যে স্ট্যান্ডার্ড ইভেন্ট কোনগুলো, ফেসবুক ইভেন্ট কোনগুলো, এই যে এখানে অ্যাড টু পেমেন্ট ইনফো, কোনগুলো রিকোয়ারেড হচ্ছে, কোনগুলো রিকোয়ারেড, এখানে কোনগুলো রিকোয়ারেড সেগুলো আপনারা দেখবেন। রেফারেন্স, ওটার মানে রেফারেন্স ছিল, এই যে রেফারেন্স মেটাপিক্সেল, এগুলো মুখস্থ হয়ে থাকবে ভাই, এই লিঙ্ক গুলো আপনার মুখস্থ হয়ে থাকবে। দেখেন অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো আপনাদেরকে দেখায় নাই, অ্যাড টু কার্ড দেখাইছে। অ্যাড টু কার্ডে এই যে কন্টেন্ট আইডি দিতে হবে, কন্টেন্ট টাইপ দিতে হবে, কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টটা কিভাবে দিতে হবে? এই যে নিচের মধ্যে দেওয়া ছিল, কন্টেন্ট আইডিস গুলো এই যে অ্যারে আকারে দিতে হবে। ওরা বলছে না কন্টেন্ট আইডিস হলে অ্যারে আকারে দিতে হবে, ওই অ্যারে আকারে আমরা বানাই দিচ্ছিলাম। এখানে কন্টেন্ট নেমটা নর্মালি স্ট্রিং হবে, এই যখন কন্টেন্টস হবে, এই দেখেন আইডি গুলো এইভাবে দিতে হবে, কোয়ান্টিটি দিতে হবে, আইডি দিতে হবে, কোয়ান্টিটি দিতে হবে। আমরা তো এইভাবে অ্যারে বানাইছি না, আমরা একেই তো মানতেছি। আপনারা হয়তো বা এই শীট থেকে কাজ করতেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই শীটটা এর উপর বেস করেই বানানো হয়েছে, ঠিক আছে? আপনাদের প্রশ্ন এখানেই আসবে, ভাই প্রোডাক্ট কখন হবে, প্রোডাক্ট গ্রুপ কখন হবে, কেউই প্রশ্ন করেন নাই কন্টেন্ট টাইপের। এখানে প্রোডাক্ট আর প্রোডাক্ট গ্রুপ, কিন্তু কখন প্রোডাক্ট, কখন প্রোডাক্ট গ্রুপ, কখন এখানেই লেখা আছে, বুঝছেন? আপনারা এই প্রশ্নগুলো করেন না, এটাই হচ্ছে প্রবলেম। জাস্ট এখানে যেগুলো আছে, সিজেএস যে এখানে করবেন, সিজেএস এর জন্য এই জাভা স্ক্রিপ্টটা নেবেন। আর ই কমার্স ডট আইটেমস যেটা আছে, ই কমার্স ডট আইটেমস, আমি এই যে ই কমার্স আইটেমস এরটাই ভেরিয়েবলটার নাম কি কি হবে? ভেরিয়েবলের ইয়েটা হবে শুধু ই কমার্স ডট আইটেম হবে, তাই না? এই যে ই কমার্স ডট আইটেম যে ভেরিয়েবলটা নিব, সেটা হবে শুধু ই কমার্স ডট আইটেম, যেটা আজকে দেখানো হয়েছে। জাস্ট নিয়ে ভাই এই যে সেটাই অ্যাড এইটাই করে দিব দিবেন। ওটা পরে।
জাস্ট এটা পরে অ্যাড করে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখানে তো ডেমো দেখানো হয়েছে, আপনারা যে নাম দিবেন এটাই নামই দিবেন। যদি এটা নামে দেন তখন আর দেখবেন চেঞ্জই করা লাগবে না, তারপরে চেঞ্জ করে দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিলেই অটো চলে আসবে, জাস্ট ক্লিক করে দিবেন। কিন্তু দেখবেন যে এখানে যেন 3টা ব্র্যাকেট না থাকে, এখানে যেন 3টা না থাকে, এখানে অবশ্যই কিন্তু এই কমাটা থাকা লাগবে। এগুলো একবার ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। এই বিষয়গুলো দেখেন অনেক ইম্পর্টেন্ট, এই যে এগুলো আপনারা এই কমাগুলো, এই যে আইটেম নেম এখানে আছে, আইটেম নেমের এখানে আপনারা কি করবেন, একবার আইটেম আইডি দিবেন। কেন? এই যে এখানে আমাদের আইটেম আইডি লাগতেছে, তো আইটেম নেমই একবার হবে, এইটাই আবার আইটেম আইডি হবে একবার, আর একবার হবে কি পুরাটা কোয়ান্টিটি হবে। এই তো ভাই 3টা। আপনাদের কোনো চেঞ্জ আছে এখানে? আপনাদেরকে বলতে গেছি যে ভাই ভারের পরে এই এগুলা চেঞ্জ করেন, এখানে যে চেঞ্জ করবেন এটাই দেখানো হয়েছে এবং দাগ দিয়ে বলাই আছে। এখন যদি আপনারা এটা না বুঝেন তাহলে তো প্রবলেম। এখানে যে জাভাস্ক্রিপ্ট কোড গুলো আছে এগুলো বাদ দিয়ে দেন, বোঝার দরকার নেই। সবার শেষে আসেন, সেম ভাবে এই যে দেখেন এখানে আর 2টা ভ্যালু নেওয়া লাগবে। ই কমার্স এগুলো তো আগে নেওয়াই আছে, এগুলো তো শুরুতেই নিছেন। কখন নিছেন বলেন? যখন এই যে ভিউ আইটেম করছেন, এই যে ভিউ আইটেম 2 নাম্বারটাতে এই যে কারেন্সি নিছেন, ভ্যালু নিছেন না? তো এই দেখেন এখানে কারেন্সি ভ্যালু এখানেও আছে, এগুলো তো নেওয়াই আছে আগে। শুধু পার্সেসে আসার পরে কয়েকটা বাড়ে গেছে, একটা হচ্ছে অর্ডার আইডি, আর কিচ্ছুই না। এগুলো তো আগে থেকে নিয়েই আসলেন, এই যে নেম আইডি আর কোয়ান্টিটিটা উপরে নিয়ে আসলেন না বিগিন চেকআউটে, ওইটাই জাস্ট ডুপ্লিকেট করে জাস্ট এখানে তখন ধরাই দিবেন। ডুপ্লিকেট করে আপনার বুঝেন নাই, তো এখানে just ধরাই দিবেন। এই তো ভেরিয়েবলের নামগুলো কি হবে দেখেন, ধরাই দিছে একবারে, সিজেএস প্রোডাক্ট নেম, সিজেএস প্রোডাক্ট আইডিস, সিজেএস প্রোডাক্ট কোয়ান্টিটি। এই তো সেম অ্যাজ ইনিশিয়েট চেকআউটের মতোই। ভাই এর থেকে আর বলেন কি কি বলতে হবে? এখানে পার্ট 2 তে এই যে ইনিশিয়েট চেকআউট, এই যে এখানে এই যে স্ক্রাপিং অ্যারে, আজকে কি শিখছি, ডাটা থেকে কিভাবে স্ক্রাপিং অ্যারে থেকে কিভাবে একটা ইন্ডিভিজুয়াল ডাটা নিতে হয়। এটা তো আপনারা কাজ করে যাচ্ছেন, এখন যদি এটা বলতে যায় যে স্ক্রাপিং ডেটা অ্যারে কি, তাহলে তো হয়ে যাবে সমস্যা। যতটুকু শেখানো হয়েছে আপনারা ক্লিয়ার প্র্যাকটিস করেন, আমার যেটা ডিরেক্ট ইনস্ট্রাকশন, একবারে ক্লিয়ার করেন। আজ কিন্তু আমি কাস্টম অডিয়েন্স কি সেটা বললাম, ক্রিয়েট করে দেখেন। এই তো এই যে কানেক্টিং পিক্সেল কি, এগুলো আমরা পরে অটোমেটিক্যালি দেখবো, যখন আপনাদের ডেটা থাকবে তখন অটোমেটিক্যালি দেখবো। এই যে দেখেন এখানে কিন্তু কাস্টম প্যারামিটার গুলো কি সুন্দর করে এখানে এই লিঙ্কে যান, দেখেন কাস্টম প্যারামিটার, এই যে অ্যাভেলেবিলিটি, বডি স্টাইল, কন্টেন্ট আইডিস, কি ভাবে যাবে, এফবি কন্টেন্ট আইডিস, কন্টেন্ট আইডিস। দেখেন এখানে আপনারা এই প্যারামিটার গুলো দেখলেই বুঝতে প্রশ্ন করেন যে এখানে ভাই এটা কি। আপনারা তো এই লিঙ্কে জানি না, কখন প্রশ্ন করবেন কি? এই লিঙ্ক গুলো কখন আসবে? যখন কাস্টম প্যারামিটার আপনারা তৈরি করবেন। আপনারা এখন ফেসবুক পিক্সেল সেট আপ করে নাই তো, এই জন্য যাচ্ছে। এই যে স্ট্যান্ডার্ড, অত্যন্ত পক্ষে এইটাতে যান, স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলোতে যান, যে কি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট, এই যে এই লিঙ্ক গুলো দেখেন আমরা সুন্দর করে দিছি না, এখানে ধরাই দিছি না। আপনারা যদি না যান তাহলে তো ভাই আমরা একবারে আপনাদেরকে দেখাই দিতে পারবো না সব লিঙ্ক। এখানে যা কাজ ধরবেন, আধা ঘন্টায় শেষ করে দিবেন, শেষ করে দিয়ে প্রবলেমে পড়বেন, দেখাবেন, সাথে সাথে সাপোর্টে আসবেন। কিন্তু আপনারা প্র্যাকটিসে যদি না করেন প্রবলেমও পড়বেন না, ক্লাসে এসে পরে বলবেন বুঝি নাই। আমরা নেক্সট ক্লাস সবাই প্র্যাকটিস জমা না দেওয়া পর্যন্ত হবেই না, আমি ক্লিয়ার বলে দিলাম। ভাই আমি আপনারা একটা কথা কালকে অফ আছে, সবাই কালকে বলবেন। বলেন ভাই, আপনি বলেন। আমার কথা হচ্ছে ভাই, আমি 100 বার বলতে রাজি আছি, 100 বার বুঝাইতে রাজি আছি। যখন আপনারা আসেন যে আজকে ক্লাস হইলো, আজকে তো আমি আরো 3 দিন সময় পাচ্ছি বা 4 দিন সময় পাচ্ছি, এর মধ্যে কি আমার সমস্যা বের হবে না? অবশ্যই বের হবে। এর মধ্যে বলবেন কোনো সমস্যা নাই। আবার আগের ক্লাস যা করতেছি ওর মধ্যে তো আবার 3 দিন গ্যাপ পাচ্ছি, 3 দিনের মধ্যে প্র্যাকটিস করতেছি, অবশ্যই সমস্যা পাবো। এই সমস্যাটা ওই গ্যাপেই যেন পূরণ হয়। আমরা কি করি, 3 দিনকার প্যারায় একদিনে দেই। ভাই আমি আমার বুঝিনি, একটা বুঝিনি, মানে এমন ভাবে সাপোর্ট আসছেন যে ভাই আমি একদিনও বুঝিনি, একবারে আবার ভিডিও বানিয়ে দিই ওই বা সাপোর্ট হবে না তো, এইভাবে সাপোর্ট এইভাবে হবে হলে না। তো আর সাপোর্টের ওই ধরনের সাপোর্টের সাপোর্টটা রুলস হয় না। আছে, আপনি সাপোর্টের রুলস ওনাদেরকে দেখান নাই। সাপোর্ট হুম, করার ওটা তো জন্য কি করতে হবে আপনি ওনাদেরকে দিয়ে দিবেন। এই বিষয়গুলো আপনারা আটকে রাখার তো কোনো মানে হয় না। এই যে এখানে হুম। ওনাদের এখানে ডক্সটা যেটা আছে,
হ্যাঁ পুরো হ্যাঁ, টোটাল ডক্স কত দেওয়া আছে? না ডক্সটা পুরোটা ডক্স, দেয়নি, প্রত্যেকটা ওদের ভাই প্রত্যেকটা দিলে তো ভেজাল হয়ে আচ্ছা, যাবে, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, ক্লাসে যেটা ঠিক হয় আছে, সেটাই দেয়। ইন্ডিভিজুয়াল দিছেন তো, ঠিক আছে। এখানে সাপোর্ট কিভাবে নিতে হবে সেখানে ডক্স দেওয়া আছে, আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন, বুঝছেন? এখন আমার মনে হয় না, আশা করি এখানে কোনো প্রবলেম হবে, কারণ আমি মুখের মধ্যেই বলে দিচ্ছি যে এখানে কি হতে ভাই পারে, এটাও কোন বলে দেন যদি ইভেন্টগুলো আমরা প্রবলেম সেট আপ হলে যেন করছি। সাথে সাথেই বলে, মানে মুখের মধ্যে চাপাই না রেখে আবার নেক্সট ক্লাসের পর যেন এগুলো না বলে, হবে না, সাথে নেক্সট সাথেই যেন ক্লাসের system। কেউ জমা না দিলে হবে না। আপনারা গ্রুপে সবাই বলবেন, গ্রুপে আমি মেসেজ দেখতে চাই যে ইনি পারতেছে না, কৃষ্ণ নাকি সাপোর্ট দেয়নি, আমি এটা জানতে চাই গ্রুপে। কমপ্লেন দিবেন আমার প্রতি যে আমি বলেই নাই, আমার ভালো করে বুঝাই নাই বা ঠিক বুঝেন নাই আছে, আমার কথা। তাহলে তো আপনারা মানে না রেসপন্স করেন তাহলে প্রবলেম আছে। এখানে বাইসে বাইসে নেওয়া হয়েছে সবাইকে ভাই, আমি আবারও বলতেছি, হ্যাঁ, বাইসা বাইসে সবাইকে নেওয়া হয়েছে। আমরা অ্যাডভার্টাইজিং করি নাই যে আমরা ক্লাসে জয়েন হন। অ্যাডভার্টাইজিং করলে এখানে এসে আমি এই এই প্রশ্নগুলো আপনাদেরকে কাউকে বলতামই না, যে ভাই আপনারা জমা দেন, কাজ করেন, প্রবলেম হলে বলেন, এগুলো বলতাম না। এগুলো সবাই নিজের লোক, ফ্রেন্ড সার্কেল নিজের লোক দেখে সবাই। বলতেছি। হুম, আমিও সেজন্য ভাই বারবার সাপোর্ট বলি, বারবার জিজ্ঞেস করি গ্রুপে যে কি কার কোন সমস্যা, ওনারা বলেই না, যাই হোক, গ্রুপ ফলোই আমার মনে সবাইকে হচ্ছে এই মনে করে। কথাগুলো মনে হয় হুম, নেতি কথার মানে নেতি কথা বলতেছি না আমি, আপনাদের ভালোর জন্য বলতেছি। হ্যাঁ, কারণ ওরা নেক্সট আমাকেই ক্লাসে খারাপ লাগে। আমি নিব ক্লাস, নেক্সট ক্লাসগুলো আমি নিব। তখন দেখবেন যে মানে আমি সহজ করে বলার চেষ্টা করব, মানে কাজ আমরা একটা কমপ্লিট কাজ দেখানো হয়েছে আজকে পর্যন্ত, ভিডিও আজকেই পেয়ে যাবেন, আমি লিঙ্ক আজকেই দিয়ে দিব। ঠিক আছে, আগের লিঙ্ক গুলো অবশ্যই আনলিস্টেড করে দেবো, আপনার লিঙ্ক গুলো একটু কপি করে রাখেন প্রয়োজনে, নয়তোবা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, লিস্ট করে দিব লিঙ্ক, কারণ এগুলো পাবলিকলি থাকবে না। মানে আপনাদের অনেকে একজন আছে, একটা ভিডিও দিলাম, পরের ভিডিওটা ইউটিউবে গেলেই পাওয়া যায়, উনি ওটাও খুঁজে পায়নি, এরকম আমি দেখছি। এই জন্য এখন থেকে আমি 3টা লিঙ্কই দিয়ে দেখবো। না না ভাই, আগের গুলা অতগুলা আছে, ইয়া করেন না, মাঝে মাঝে যদি খেলনা দেয় ওগুলা তো দেখি। না না, আমি কি বলছি আপনি এই যে বোঝেনি নাই, আমি বলছি আগের লিঙ্ক গুলো আপনারা জাস্ট টুকাই রাখেন, মানে নোট করে রাখেন, প্রয়োজনে আপনারা ডক্সে নোট করে রাখেন, লিঙ্ক গুলো আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ওই ডক্স কে দিয়ে দিব। এগুলো তো পাবলিক ভিডিও না ভাই, আমি তো বর্তমানে ইউটিউবে পাবলিক ভিডিও করে দিছি, বুঝছেন না বিষয়টা? আমি আজকে আবার আনলিস্টেড করে দিব, না ভাই, মানে এগুলো কালকে দিন পাবলিকলি আজকে না। একটু সেভ করি নেই ভিডিওগুলো সবগুলো। নেন আপনি, আচ্ছা নেন, সময় নেই, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, দিয়ে দিবো, ওগুলো দিয়ে দিয়েছি। আপনি নেন, আমি লিঙ্ক আজকেই দিয়ে দিব। প্র্যাকটিস আমি চাই কালকের মধ্যে আপনারা সবাই মানে অন্য কোনো কাজ বাদ দিয়ে এইটা কাজটা আগে করেন, অন্তত পক্ষে কইরা সবাই জমা দেন। আর মনে হয় না যে আমাকে বেশি কিছু বলা লাগবে আর কি। বাকি কৃষ্ণ বলে শেষ। আমি এই জন্য এই মিটিংটা এই জন্যই নিয়ে আসছি, যেন আপনার এই 30 মিনিট এই জন্য কথা বললাম, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনাদের প্রবলেমটাই শুনতে যাচ্ছি। দেখলাম মোটামুটি সবাই প্র্যাকটিস করলে হবে, যার কম্পিউটার নাই কম্পিউটার নিয়ে দেখেন, কম্পিউটার পাশের জনের কাছ থেকে প্র্যাকটিস করে দেখেন প্রয়োজন, বাট চুপচাপ না, কনসেপ্ট ক্লিয়ার রাখেন জাস্ট। কনসেপ্ট ক্লিয়ার আমি করতে পারবো, ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে পারি, ট্যাগ ক্রিয়েট করতে পারি, ভেরিয়েবলও ক্রিয়েট করতে পারি, আমি জানি যে ট্রিগারটা কি, ট্রিগার মানে হচ্ছে কখন ট্যাগটা কাজ করবে, আর ট্যাগটার মধ্যে যদি আমি বিভিন্ন ইনফরমেশন দিতে চাই সেগুলো ভেরিয়েবল আকারে দিব, শেষ। এখানে এক্সট্রা কোনো প্রশ্নই আসবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আর কিছু বলার থাকলে বলেন, কৃষ্ণ বলেন, কিছু বলবেন আর? ভাই আর আমি কিছু তাহলে এন্ড বলার নাই, করে দিই। এখন যদি ওনাদের কিছু বলার থাকে তাহলে ওনারা ওনাদের ওপিনিয়ন জানান। আমরা আর কি বলবো ভাই, আমরা তো বারবারই বলি, গ্রুপে বলি, মেসেঞ্জারে বলি, ওনারা কিছু চুপ করে থাকে, ওনারা মনে করেন আমি যদি বলি ভাই তাহলে ওরা মন খারাপ করবে, ওই যে সেজন্য না বলি। এখন ওনাদের কিছু বলার থাকলে থাক, বলুক, না হলে মিটিং ইন্ড। কি বলেন আপনারা? ওনাদের মনে হয় কিছু বলার নাই আর কি, ওনারা এমনিতেই কথা বলে না, তারপরও আজকে একটু বলছে, কারণ আমার ক্লাসে ভাই সবাই কথা বলতে হবে, বুঝলেন? উত্তম কিছু বলবেন? জি ভাই, আপনি যেটা বলছেন নেক্সট ক্লাসের আগে সবাই আমরা কাজ জমা দিব।
আপনি যদি চান আমরা নেক্সট সবাই ক্লাসের স্ক্রিনশট আগে দিয়ে তো নেক্সট ক্লাস তো আমরা অনেক স্ক্রিন শেয়ার দিয়ে কয়েকদিন সবকিছু পরে, দেখাই হ্যাঁ। দিবো। আজকে কেবল সানডে, কালকের মধ্যে আপনারা প্র্যাকটিস করেন, দেখেন। আমি লিঙ্ক আজকে এই ভিডিওগুলো আজকে আপলোড দিয়ে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো দেখে জাস্ট আমাদেরকে এটা কনফার্ম করেন যে আপনারা সব ইভেন্ট পারেন, সব ভেরিয়েবল গুলো ক্রিয়েট করতে পারছেন। ডকুমেন্টেশনে ইজি আছে, জাস্ট কপি পেস্ট করে প্রয়োজনে করেন, কিন্তু আপনারা করেন সবাই। ঠিক আছে ভাই, হ্যাঁ, এটা অ্যাড টু কার্ট পর্যন্ত হয়েছে আমাদের সব, হুম, পরেরটা শুধু জাস্ট শুধু বিল একটাই তো, কার্ড ওই আর সিজিএস থেকে ডেটাটা পারচেসটা, অ্যারে করবেন, শেষ। ওই এই দুইটা সিজিএসটা কাজই শুধু আছে। হুম, সবাই করছে কিনা আসলে সেটা হচ্ছে মেইন বিষয়। হুম, ঠিক আছে তাহলে ভাই, সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। আর প্রবলেম হলে সাপোর্টে আসেন। সাপোর্ট বলতে যে উন্মুক্ত ব্যাপারটা কিন্তু এরকম না, আপনারা ভ্যালিড প্রবলেম নিয়ে আসবেন, যে ভাই এটা আমি এতক্ষণ ট্রাই করলাম কিন্তু পারিনি, দেখেন কোথায় ভুল হচ্ছে, তখন দেখবেন যে ভাই ঠিকই আমি সাপোর্ট দেওয়া আরেকটা হচ্ছে। আরেকটু কথা বলি ভাই, তারপরে ইন করে দেন। আমার কথা যদি কেউ মানে একটু কষ্ট করে থাকেন তাহলে আমি সরি, দুঃখিত। কারণ প্রশ্ন করেন না তো মাঝে মাঝে নিজেকেই আর কি, পরে আবার যখন প্রশ্ন করেন একটু ইয়ে হয়ে যায়। তো আমার একটু ফির আবার ওইরকম হয়। আহ, ওই জন্য আমি সরি একটু আর কি, যদি কাউকে পার্সোনালি কিছু বলে থাকি। মাঝে মাঝে বলি তো, এ বল এইভাবে বল হ্যান ত্যান, ওই জন্য আর কি সরি, আচ্ছা, এখানে মনে হয় আরো এইটুকুই। অনেকে কে কে আসে নাই, আরো কে কে আসে? আর একজন আছে মিনহারজুল না কি জানি, আমার ফ্রেন্ড, ওই আসে নাই কেন জানি। আরো একদিন তারপর দেখলাম যে 15 জন, এখন দেখতেছি 10 জন আর কি টোটাল। যাই হোক, জাস্ট খালি ওয়ে আসে নাই, তাছাড়া সবাই আসে। ঠিক আছে তাহলে ভাই, মিটিং ইন করে দিলাম, হ্যাঁ। ধন্যবাদ আচ্ছা। সবাইকে।